হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ জসিমউদ্দিন খন্দকার, জে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 19 হোয়াট ফাইন্ড অ্যান্ড ফিক্সড 404 ব্রোকেন পেজ। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 19 এর মধ্যে কি দেখব, যে এখানে আমাদের এই 404 ব্রোকেন পেজটা কি, তারপরে এই 404 ব্রোকেন পেজ আমরা কিভাবে ফাইন্ড এবং ফিক্সড করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে 404 প্রোগ্রাম পেজ ছাড়াও আমরা আগের ক্লাসগুলোতে কি আলোচনা করছিলাম, জায়গার ক্লাসগুলোতে আমরা আলোচনা করছিলাম যে এইচটিটিপিএস হেডার যে সিকিউরিটি সেই বিষয়টা, তারপরে আমরা যে এইচটিটিপি বনাম যে এইচটিটিপিএস, তারপর কি আমরা এইচটিটিএক্সএস ফাইল আমরা অপটিমাইজ করতে পারি, লগ ফাইল অ্যানালাইসিস, রোবট.টিএক্সটি, ইউআরএল স্ট্রাকচার, ব্রেড কাম, সাইড ম্যাপ, তারপর টেকনিক্যাল এসইও টুলস, তারপর টেকনিক্যাল এসইও যে চেক লিস্ট। তো এই বিষয়গুলো আমরা টেকনিক্যাল এসইও কিন্তু আমরা এই বিষয়গুলো আলোচনা করছিলাম। তাছাড়া এখানে যে আমাদের যে টেকনিক্যাল এসইও ছাড়া আমরা আগে অন্য বিষয়গুলো কি আলোচনা করছিলাম, যে আমাদের ওয়েবসাইটের টাইপগুলো, তারপর সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, তারপর গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, তারপর সার্পের টাইপগুলো, এসইও কোর এবং মার্কেট প্লেস এসইও যে আমাদের যে ডিমান্ড, তারপর টাইপ অফ এসইও, তারপর এসইও বেসিক বিষয়গুলো। তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করতে পারি, এমনকি আমাদের ই কমার্স স্টোর কিভাবে আমরা এখান থেকে যে ই কমার্স স্টোর বা ই কমার্স ওয়েবসাইট আমরা ডিজাইন করতে পারি, তার উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু আমার এখানে এই যে এসইও, তারপরে যে ই কমার্স, ইলিমিনেটর, তারপরে ওয়ার্ডপ্রেস, তারপরে হচ্ছে ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আর অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, তাইলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি আমরা এখানে আমাদের টেকনিক্যাল এসইও আমরা আজকে কোন বিষয়টা দেখবো, যে এখানে আমাদের যে এই 404 আমাদের যে ব্রোকেন পেজের যে বিষয়টা আছে, তো সেই বিষয়টা আমরা কি সেটা প্রথমে জানবো, তারপর আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে যে ব্রোকেন পেজগুলো আমাদের থাকবে, 404 যে পেজগুলো থাকবে সেগুলো আমরা ফাইন্ড করে দেখবো, তারপর আমরা সেগুলো ফিক্স করা দেখবো। তাহলে আমরা প্রথমে জানি যে আমাদের এই 404 আমাদের যে এই ব্রোকেন পেজটা কি। তো এটা হচ্ছে কি, যে এখানে আমাদের ওয়েবসাইটে দেখা গেছে যে আপনার এই এরকম যে কোনো পেজ থাকে, সেগুলা কি, যে আমরা ওই পেজে ক্লিক করলে আমাদের কাস্টমাররা ভিজিটর আসে, যে ওই পেজটা কিন্তু যে 404 এরকম এরর টাইপের একটা পেজ চলে আসে। তো এখন যদি ওই রকম কোনো আমাদের পেজ দেখা যায়, তো সেই পেজগুলোকে আমরা কি এই 404 ব্রোকেন পেজ বা 404 আমরা এরর পেজ বলে থাকি। তো এখন ধরেন আপনার এই 404 আমরা যে ব্রোকেন পেজ বলতেছি, তো এই বিষয়টা এখন ধরেন যে কি আমরা এখন ধরেন যে কি এখন এই যে আমরা ব্রোকেন আমরা যে বলতেছি, পাশাপাশি আমরা 404 পেজ বলতেছি। তো এখন এই দুইটা বিষয় কিন্তু সিমিলারই। যেমন এখন একটা আপনি ধরেন যে ওয়েবসাইটে যাওয়ার পরে আমি একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। যেমন আমি এখন এই ওয়েবসাইটে ধরেন আমি আসি, আসার পরে ধরেন এখন ওই ওয়েবসাইটের মধ্যে ধরেন আমার কিন্তু এখানে কিছু ব্রোকেন পেজ আমি এখানে ধরেন যে করে রাখছি, যাতে আপনাদের কাজটা বোঝানোর জন্য। এখন এখান থেকে ধরেন আমি এখান থেকে ধরেন যে কোনো একটা পেজে ধরেন যাই, ধরেন আমি এখান থেকে কোন পেজে যাব, ধরেন এখান থেকে আমি এই পেজটাই মনে করেন যাই, আমি এইদিকে আসার পরে এই যে নিউ অ্যারাইভেল আমি পেজে গেলাম। বাস, এখন এই পেজটা যাওয়ার পরে এখন ধরেন এখান থেকে এই পেজের মধ্যে এই যে এখানে এই লেখাটা পড়ার পরে এখানে একটা লিঙ্ক করা আছে, এখন এই লিঙ্কের মধ্যে আমি ক্লিক করি। বাস, ক্লিক করার পরে কিন্তু এখানে ধরেন যে কি এই যে এরকম একটা এরর চলে আসছে। তো এই যে এখানে এরর চলে আসছে, এখানে আমি যে লিঙ্কে ক্লিক করলাম, এই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু কোন একটা পেজ বা কোন একটা পোস্ট বা কোন একটা কিছু কিন্তু ওপেনের কথা ছিল, সেটা কিন্তু ওপেন নয়। এখানে সরাসরি কি চলে আসছে, এই যে 404 দিস দ্যাট পেজ ক্যানট বি ফাউন্ড, এরকম একটা কিন্তু এখানে এরর চলে আসছে, এরকম একটা পেজ চলে আসছে এখানে। তো এই যে এখানে চলে আসলো, এখানে এই যে যেই পেজটা চলে আসছে এখানে 404, এটার আমরা এখানে 404 আমরা পেজ বলতে পারি। আর এখানে এই যে 404 এর এখান থেকে যে এই যে উপরের যে যেই এখানে যেই পেজটা লিঙ্কটা চলে আসছে, মানে এই 404 এখানে যে লিঙ্কটা থাকে সেটা হচ্ছে কি ব্রোকেন লিঙ্ক। আমরা এটার কি ব্রোকেন লিঙ্ক কেন বলি, যে 404 এর যে এখানে যে ডেস্টিনেশন যে লিঙ্কটা থাকে সেটা আমরা বলি কি, যে এখানে আমরা এই ব্রোকেন লিঙ্ক। আর এই যে পেজটা থাকে সেটা আমরা বলি কি, এখানে 404 আমরা যে পেজ এটা বলি আর কি। তো দুইটা বিষয় কিন্তু সিমিলারই, এখানে আমরা 404 এরর পেজে বলি বা 404 ব্রোকেন আমরা ব্রোকেন পেজ বলি বা ব্রোকেন লিঙ্ক বলি, আমরা বিভিন্ন কিছু বলি, কিন্তু মোট কথা সবগুলো আমাদের সিমিলার একই একই বিষয়। বাস, আমরা কিন্তু এখান থেকে এটা দেখলাম যে এখানে 404 আপনার এখানে এররটা কি এটা। এখন এই 404 আপনার যে এররটা আসছে, তো আপনি চাইলে কিন্তু আপনি এই 404 এর আলাদা একটা আপনার পেজ তৈরি করে আপনি চাইলে আপনার সাইটের ভিতরে, যে এখন আপনার যদি কোনো ব্রোকেন লিঙ্ক বা ব্রোকেন পেজ থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে কোন বিষয়টা শো করবে। এখন তো এইটা এখানে ডিফল্ট ভাবে এটা শো করতেছে, কারণ এই সাইটের মধ্যে এটা সেট করা আছে। এখন আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি কিরকম ব্রোকেন এখানে এই যে আসলে কিরকম কিরকম শো করবে পেজটা, সেটা কিন্তু আপনি নিজের মতো করে আপনার পেজটাকে আপনি ডিজাইন করে আপনি যদি সেটা দেখাই দেন, তাহলে কিন্তু সেই বিষয়টা এখানে শো করবে।
যেমন আমি কিরকম, যেমন আমি ধরুন এরকম দেখাচ্ছে, এটা আমি একটু চেঞ্জ করবো। কিরকম, আমি যদি মনে করেন এখন আমার সাইডের আমি এখন অ্যাডমিন প্যানেলে মানে ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখন ধরেন এই কাজটা করার জন্য একটা আমাদের প্রথমে প্লাগইনস আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এখন এই যে প্লাগইনস থেকে আমরা চলে আসবো অ্যাড নিউ প্লাগইনস। বাস অ্যাড নিউ প্লাগইনস আসার পরে এখানে থেকে প্লাগইনসের নামটাকে এখানে আমাদের এখানে লিখতে হবে যে কি, আমরা ধরেন যে 404 আমরা যদি এরর পেজ এই কথাটা লিখি 404 এরর পেজ, আমরা এটা লিখলে কিন্তু চলে আসবে। এই দেন আমাদের কিন্তু অনেকগুলো চলে আসছে, তার মধ্যে প্রথম যেটা আছে স্মার্ট কাস্টম 404 এরর পেজ, তো এটা আমার কিন্তু ইনস্টল পাশাপাশি অ্যাক্টিভ করা আছে এটা অলরেডি। তো আপনারা এই যে এখান থেকে এই যে প্লাগইনসটা আপনি ইনস্টল অ্যাক্টিভ করবেন। বাস করার পরে এখন এখান থেকে আমরা চলে যাবো কোথায়, এখান থেকে আমাদের এই যে আমাদের চলে আসবো আমাদের এখান থেকে যে আমাদের অ্যাপিয়ারেন্সে আমরা চলে আসবো। তো এখান থেকে এটা ইনস্টল অ্যাক্টিভ করার পরে আমরা চলে আসবো এখান থেকে আমাদের নিচ দিকে আসার পর এই যে অ্যাপিয়ারেন্স আসলে কিন্তু অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের এই যে এখানে দেখুন 404 এরর পেজ এই যে চলে আসছে। এটা এই যে 404 আপনি যখন ইনস্টল অ্যাক্টিভ করবেন তখন অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনার এখান থেকে এই যে এখানে চলে আসবে 404 এরর পেজ, এখানে ক্লিক করবেন। বাস 404 এরর পেজে ক্লিক করার পরে এখন কিন্তু বর্তমানে এই যে ডিফল্ট যেটা দেখাচ্ছে এটা কিন্তু কোনটা, এই যে যেটা এখানে আছে এই যে এখানে নান ডাব্লিউপি ডিফল্ট 404 এটা এখানে সেট করা আছে বলে কিন্তু এটা এখানে দেখাচ্ছে। যদি আমাদের এখানে 404 পেজ থাকে সেটা দেখায়। এখন ধরুন আমি আবার যদি এখান থেকে অন্য একটা পেজে যাই, যেমন আমি অন্য একটা দেখাচ্ছি, যেমন এখানে আমি কোন জায়গায় সেট করে রাখছি আপনাদের কাজগুলো দেখেন না, আমি এখানে একটা পোস্টের মধ্যে আমি 404 পেজের বিষয়টা সেট করে রাখছি। যেমন আমি এখানে সেট করে রাখছি যে এখানে গেলে দেখাবে, বা আমি ধরুন এই যে এখানে সেট করে রাখছি যে এখানে যখন ক্লিক করবে বাস ক্লিক করলে কাস্টমাররা এখানেও কিন্তু এই যে 404 চলে আসছে, এখানে চলে আসছে। তো এখন এইটা না এসে যাতে আমি যেটা তৈরি করছি যাতে সেইটা এখানে শো করে, মানে কাস্টমাররা এখান থেকে কোনো যদি ব্রোকেন আপনার পেজ পায় সেই ক্ষেত্রে কোনটা শো করবে। তাহলে আমি এখান থেকে যে আমি দেখাই দেবো আমার পেজটাকে, আমার পেজটা করা আছে এই যে 404 ব্রোকেন পেজ আমি এই নামে করে রাখছি। বাস এটা দেখানোর পর আমি সেভ চেঞ্জে ক্লিক করি। বাস এখানে ধরুন এটা সেভ করলাম। বা সেভ করার পরে এখন মনে করেন এখান থেকে আমি কি করবো, আমার সাইটটা একটু আমি রিলোড দিব প্রথমে। বা রিলোড দেওয়ার পরে এখন যদি মনে করেন কাস্টমার আমার এই যে এখন অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি 2025 এই পোস্টের মধ্যে যখন কাস্টমার আসবে, আসার পরে এখানে যদি কোনো ব্রোকেন আপনার কোনো থাকে যে ব্রোকেন লিঙ্ক থাকে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনার যেই পেজটা শো করবে। তাহলে এখান থেকে ধরুন আমার এই যে এখানে একটা লিঙ্ক করা আছে, আমি এই যে এখানে একটা লিঙ্কের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর ধরুন এখানে কিন্তু চলে আসবে আমার এটা। বাস এই ধরুন আমি চলে আসছে এখানে 404 ব্রোকেন পেজ এই যেটা চলে আসছে। তাহলে এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনারা অবশ্যই এখানে ধরেন যে কি সুন্দরভাবে একটা ব্রোকেন পেজ আপনারা তৈরি করবেন। আর তৈরি করার সময় অবশ্যই মনে রাখবেন যে এখান থেকে যখন তৈরি করবেন, তৈরি করার সাথে সাথে কাস্টমাররা যদি এখানে এই ব্রোকেন আপনার এই পেজটা শো করে, যাতে কাস্টমাররা এখান থেকে আপনার অন্য অন্য যে উপরের যে আপনার যে পেজগুলো আছে পাশাপাশি এখানে এই বামে ডানে সাইড বারে তারপর নিচে আসলে এই ফুটার থেকে কাস্টমাররা ইজিলি আপনার যে সমস্ত বিষয়গুলো তার এখান থেকে মানে কি ডাইভার্ট করতে পারে। মানে এখানে কাস্টমার এসে যদি আপনার কোনো পেজ না পায়, এটা কিন্তু কাস্টমার এসে আপনি দেখলো যে এখানে ব্রোকেন পেজ কিছু পাইতেছে না খুঁজে, এটা কিন্তু আপনার যে না পাইলে কিন্তু এখানে ধরুন কাস্টমারের জন্য একটা হ্যাম্পার। এত ধরেন যে কি কাস্টমাররা দেখা গেছে আপনার এটার যে ইউজার এক্সপিরিয়েন্স দিক থেকে কিন্তু আমাদের এটা আমাদের বিজনেসের জন্য ক্ষতি যদি আপনার ব্রোকেন পেজ থাকে ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে। পাশাপাশি ধরেন এখন দেখা গেছে এটা কিন্তু আমাদের যে এই সার্চ ইঞ্জিনের কলারের দিক থেকেও কিন্তু আমাদের সমস্যা। কারণ এখন যদি আমাদের এই ব্রোকেন এরকম যে পেজ পোস্ট বা আমাদের কোনো লিঙ্ক থাকে আমাদের ওয়েবসাইটে, তাহলে কিন্তু এখন যখন কি করে একটা সার্চ ইঞ্জিনের কলার আমাদের এই সাইডের মধ্যে এসে তারা ক্রলিং করবে, তারা যদি মনে করেন এই ব্রোকেন পেজগুলো মানে ব্রোকেন লিঙ্কগুলো যদি তারা এখন কি ক্রলিং করে ফেলায়, তাহলে দেখা গেছে এটা কি হলো আমাদের কল বাজেটটা এখান থেকে নষ্ট হয়ে গেল। কারণ এখানে যখন আমাদের একটা সাইট তারা এখান থেকে এই সার্চ ইঞ্জিনের কলার কল করতে আসে, তাহলে কিন্তু একটা কল বাজেট থাকে। তো সেই কল বাজেটটা মনে করেন আসে যদি এই আমাদের এই ব্রোকেন লিঙ্কের মধ্যে মানে এটার কলিং করতে গিয়ে ব্যয় করে ফেলায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট পেজগুলো কিন্তু দেখা গেছে সেই ক্ষেত্রে কলিং নাও হতে পারে। এতে কি হলো, এতে আমাদের কলার দিক থেকে কিন্তু আমাদের এটা বিজনেসের জন্য মানে আমার সাইটের জন্য একটা প্রবলেম হয়ে গেল। তাহলে আমাদের যদি মনে করেন ব্রোকেন এটা লিঙ্কটা না থাকতো, তাহলে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা পেজ এখান থেকে আমাদের কলিং করলে সেটা ডাটা কালেক্ট করে কিন্তু কি করতো ডাটা বেজে রাখতো, পাশাপাশি ইন ফিউচার আমাদের এটা র্যাঙ্কিং কাজে লাগতো। তাহলে ব্রোকেন পেজ থাকাতে কিন্তু আমাদের কল বেজটা আমাদের নষ্ট হইতেছে। তাহলে কিন্তু আমাদের এই কলিং এর দিক থেকে আমাদের কিন্তু এটা আমাদের জন্য একটা প্রবলেম, এই ব্রোকেন পেজ পাশাপাশি ইউজারের এক্সপিরিয়েন্স দিক থেকে কিন্তু প্রবলেম। তাহলে অবশ্যই আপনারা এখান থেকে যখন ব্রোকেন আপনার এরকম আপনার পেজ শো করাবেন, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই যাতে উপরে এই যে আপনার এখানে এই যে পেজগুলো মানে মেনুগুলো পাশাপাশি আপনার সাইড বারে বা ফুটারে আপনার বিষয়গুলো এইভাবে শো করে আপনি এইভাবে দেখাই দিবেন যে আপনি যখন ব্রোকেন পেজ তৈরি করবেন। বাস এটা কিন্তু আমাদের এখানে দেখলাম যে আমাদের এই ব্রোকেন পেজের যে বিষয়টা কিরকম থাকে, পাশাপাশি আমাদের এখান থেকে যখন এই ব্রোকেন পেজ বিষয়টাকে সেটা কিন্তু আমরা জানলাম।
তো এখন ধরেন আপনার এই ব্রোকেন পেজ ধরেন যে আমরা এখান থেকে কোনটা করলাম, আমাদের যেটা করা আছে সেটা আবার আগেটা নিয়ে আসতে গেলে এই যে আপনার এখান থেকে বলছি কোথায় চলে আসবেন, যে এখান থেকে ধরেন আমরা আবার অ্যাপিয়ারেন্সে চলে আসি। তাহলে এখান থেকে আমরা এই কোথায় বলছি, আমরা একটু নিচ দিয়ে যাওয়ার পর এই যে অ্যাপিয়ারেন্সে গেলে এই যে 404, এই যে 404 এরর পেজ এখানে ক্লিক করলে এই যে আমাদের অলরেডি আছে। তাহলে এখন আবার আগেরটা নিয়ে আসতে গেলে এই যে আমরা এখান থেকে এই যে নাম যেটা ছিল আমরা সেভ চেঞ্জে ক্লিক করি, বা সেভ চেঞ্জে ক্লিক করলে বাস এখন কিন্তু ধরেন আমরা এখানে গেলে দেখবো আমাদের আবার আগেরটা চলে আসছে। এখন আমি একটা রিলোড দিলে বাস রিলোড দিলাম, দেওয়ার পর এখন ধরুন আমরা এখান থেকে যে কোনো লিঙ্কে ধরুন আমি এখান থেকে আবার সেই লিঙ্কটা ক্লিক করি, এই যে লিঙ্কটা ক্লিক করলাম, বাস এই ধরুন আমার এখানে কিন্তু এই যে 404 এই যে আবার যেটা ছিল ডিফল্ট এটা চলে আসছে। বাস এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। এখন আমার এই সাইটটার ভিতরে এখানে ধরেন যে এই সাইটটার ভিতরে আমার কোন পোস্টের মধ্যে কোন পেজের মধ্যে বা কোন জায়গায় আমার এখানে যে এই ব্রোকেন পেজগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে ব্রোকেন লিঙ্কগুলো সেগুলো ফাইন্ড করব। তার আগে ধরুন আমরা এখানে এই 404 আমরা এটার সম্বন্ধে আরেকটু জানি, আর সেটা জানার জন্য ধরুন আমি কি করব, আমার এই যে এখান থেকে আমি একটু এটা লেখা রাখছি যেখানে এই 404 এজ এ ব্রোকেন পেজ বাংলা, আমি এই কিওয়ার্ডটা এখান থেকে আমার লেখা আছে, এটা আমি এখান থেকে কপি করে আমি যে একটু গুগলে এসে সার্চ করি, বাস এই কিওয়ার্ডটা লেখার পর আমি সার্চ করি, করার পরে কিন্তু আপনারা এখান থেকে এই যে এআই ওভারভিউ মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওভারভিউ থেকে কিন্তু আমাদের এখান থেকে চলে আসছে। তো এখান থেকে এসে আপনারা ইজিলি পরে বুঝতে পারবেন যে 404 ব্রোকেন পেজটা বা 404 নট ফাউন্ড মানে হলো কি ওয়েব সার্ভার আপনার অনুরোধ করা পেজটি খুঁজে পায়নি, অন্য কথায় পেজটি আর বিদ্যমান নেই বা ভুলভাবে প্রবেশ করানো হয়েছে। এটি একটি স্ট্যান্ডার্ড এইচটিটিপি স্ট্যাটাস কোড বা যা ওয়েব ব্রাউজারকে নির্দেশ করে যে সার্ভারটি সেই পেজটি পাওয়া যায়নি। এটা কিন্তু এখানে বোঝাইছে যে এই ব্রোকেন পেজের বিষয়টা। এখানে 404 ত্রুটি সম্পর্কে আরো কিছু বিস্তারিত তথ্য দেওয়া হলো। তাহলে 404 ত্রুটির কারণটা কি? তাহলে এই 404 এর এটার কারণটা কি? ওয়েব পেজটি মুছে ফেলা হয়েছে বা স্থানান্তরিত হয়নি। মানে এখানে আমাদের এটার কারণটা কি, যে এখানে আমাদের যে ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজটা ধরুন যে আমরা এখান থেকে কি করছি, আমাদের এখানে যে ওয়েব পেজটা আছে সেটা আমরা হয়তো কোনো কারণে ডিলিট করে ফেলাইছি, বা আমরা কি করছি সেটার যে ইউআরএল আছে সেটার ইউআরএল আমরা চেঞ্জ করে ফেলাইছি, বা দেখা গেছে এখানে কি ওয়েব সার্ভারের মধ্যে এটার যে ইউআরএল এর কোনো বিষয় চেঞ্জিং করা হয়েছে, মানে এরকম কোনো প্রবলেম ত্রুটি থাকতে পারে। সেই ক্ষেত্রে হয়তো বা এখান থেকে এরকম যে এই 404 এররের বিষয়টা দেখায়। তো এটা বলছে এখানে। তো এখান থেকে কি এই যে এই এখান থেকে আমরা একটু পড়ি, এখান থেকে ওয়েব পেজটি মুছে ফেলা হয়েছে বা স্থানান্তরিত হয়েছে, ইউআরএল ভুলভাবে টাইপ করা হয়েছে, তারপর ওয়েব পেজের ঠিকানা পরিবর্তন করা হয়েছে, এই ধরনের কারণে কিন্তু এই এররটা দেখায়। তো 404 ত্রুটির প্রভাবটা কি, ব্যবহারকারী সেই পেজে যেতে দেওয়া হয় না। তারপর ওয়েবসাইটের নেভিগেশন ব্যবহারকারী অভিজ্ঞতা খারাপ হতে পারে, এসইও এর জন্য ক্ষতিকর কারণ এটি ব্যবহারকারীদের হতাশ করতে পারে এবং সার্চ ইঞ্জিনের ভুল সঙ্গে দিতে পারে। এগুলো ত্রুটির কারণ, আপনি এটা পড়বেন গুগল থেকে, তাইলে বুঝতে পারবেন। তারপর ত্রুটির কিভাবে সমাধান করা যায়, ইউআরএলটি সঠিক কিনা তা নিশ্চিত করুন, ওয়েব পেজের নতুন ঠিকানা আছে কিনা তা দেখুন, যদি পেজটি আর না থাকে তাহলে অন্য কোনো প্রাসঙ্গিক পেজে রিডাইরেক্ট করুন। 404 পেজ তৈরি করুন যেখানে ব্যবহারকারীকে জানানো হয় যে পেজটি পাওয়া যায়নি এবং অন্য কোনো পেজে যাওয়ার জন্য তা লিঙ্ক দেওয়া থাকে। বাস এরকম বিষয়গুলো বলছে, এটা সমাধান করা যায়। 404 ত্রুটি শনাক্ত করার উপায় কিভাবে, গুগল সার্চ কনসোল ব্যবহার করে তারপর আমরা যে ডেট লিঙ্ক চেকার বা স্ক্রিমিং ফ্রগ মতো টুল ব্যবহার করতে পারি। এখানে ওরা গুগল মনে করেন এখানে তাদের নিজের মতো বলছে যে এটা আমরা ধরেন যে ফিক্স করতে পারি। তো এখন ধরেন আমরা এখান থেকে কিন্তু এই 404 যে এররের বিষয়গুলো কি, তারপর আমাদের কিভাবে আমরা কাস্টম পেজ তৈরি করতে পারি, তো এটা কি কারণ সেগুলো কিন্তু জানলাম। এখন আমাদের এই সাইটের মধ্যে কতগুলো এখানে যে ইন্টারনাল এক্সটার্নাল আমাদের যে লিঙ্ক আছে, তো সেই লিঙ্কগুলোর মধ্যে এখানে যে এই 404 আমাদের যে এখানে এরর আছে মানে ব্রোকেন লিঙ্ক আছে বা 404 পেজ আছে, সেগুলো এখন আমরা ফাইন্ড করব। আর ফাইন্ড করার জন্য এখন কিন্তু গুগল তার নিজের মতো করে এখানে কিছু বলছে। এখন আমরা এখান থেকে কি করব, যে এখান থেকে এটা ফাইন্ড করার জন্য বা চেক করার জন্য আমরা এখান থেকে ধরুন যে 3টা টুল আছে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে প্রথমে যেটা আছে স্ক্রিমিং এখানে ফ্রগ এসইও স্পাইডার। তো এটা ধরেন আমরা এখানে আগের ভিডিওগুলোতে আমরা এখান থেকে কোনো কিছু চেক করার ক্ষেত্রে ব্যবহার করছি। আজকে আমরা এখানে এই ব্রোকেন লিঙ্কের ক্ষেত্রে আমরা এটাতে আমরা প্র্যাকটিক্যালি সমস্ত বিষয়গুলো দেখব। তারপরে যে অনলাইন ব্রোকেন লিঙ্ক চেকার, তারপরে যে অ্যাটম এসইও, তো এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এগুলো দিয়ে আমরা টেস্ট করে দেখব, চেক করব, কিন্তু আমরা সমস্ত প্র্যাকটিক্যালি বিষয়গুলো আমরা এই টুল দিয়ে দেখব। তাহলে চলুন আমরা কাজটা করি, এখন ফাইন্ড করব বা চেক করব আমাদের ওয়েবসাইটে আমাদের কতগুলো ইন্টারনাল এক্সটার্নাল ইউআরএল আমাদের কি এখানে ব্রোকেন অবস্থায় আছে। তা সেই ক্ষেত্রে আমরা এই যে স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার আমাদের এই টুলটা বা এই সফটওয়্যারটা অলরেডি কিন্তু আমার এখানে ইনস্টল করা আছে। তো এটা আপনারা এখান থেকে যাবেন গুগল থেকে, আপনি গিয়ে যদি এখান থেকে সার্চ করেন যে স্ক্রিমিং, আপনার স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার লেখা সার্চ করলে দেখবেন চলে আসছে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে আসার পরে আপনি এই যে এখান থেকে আসার পরে আপনি যেটা ভিডিও চাইলে দেখে নিতে পারেন। তারপরে এটা আপনি এখান থেকে ফ্রি বনাম পেড আপনি এখানে ক্লিক করলে
আপনার এটা যে ফ্রিতে কি কি বিষয় আছে, পেড নিলে আরো সুবিধা পাবেন, আপনি নেওয়ার পর এখান থেকে পারচেজ করে নিতে পারেন। যদি নিতে চান, আমরা ফ্রিতে কাজ দেবো, আমরা ব্যাকে আসি। আসার পর তা ডাউনলোড করার জন্য এই যে এখান থেকে আপনার এখান থেকে বা এখান থেকে ডাউনলোড করতে পারি। তারপর আপনার উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সব ধরনের আপনার ইয়াতে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমরা ডাউনলোডে গেলে আমাদের উইন্ডোজ কিন্তু ডিফল্ট থাকে। এখন আমরা উইন্ডোজে ক্লিক করলে উইন্ডোজে ভার্সনটা সেটআপ হবে। তারপর আপনি এখান থেকে ম্যাক বা লিনাক্স দেখা দিলে ম্যাক লিনাক্সও আপনি কি করতে পারেন, আপনি ডাউনলোড করতে পারেন। বাস আপনার যেভাবে দরকার তো এখান থেকে। বাস আমার এখানে কিন্তু অলরেডি এটা কি করা আছে, আমার এখানে ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করা আছে পাশাপাশি ইনস্টলও করা আছে। তাহলে এই যে এখানে আমার স্ক্রিমিং ফ্রগ এসি স্পিডার আপনি ডাউনলোড করার পরে ইনস্টল করবেন। বাস করার পর আপনি ডাবল ক্লিক করলে বাস এটা আমাদের ওপেন হোক। বাস এটার মাধ্যমে আমরা দেখবো। পাশাপাশি আমরা বলছি যে কি আমাদের এই যে অনলাইন ব্রোকেন লিঙ্ক চেকার আমরা এটা দিয়েও দেখবো। তাহলে আমরা এই টাইমটা কপি করি, কপি করে আমরা এখান থেকে দেখার জন্য আমাদের এই যে গুগল ক্রোমে আসবো। আসার পর আমরা এখান থেকে সার্চ করবো অনলাইন ব্রোকেন লিঙ্ক চেকার। আমরা এখানে এটা লেখা এই কিওয়ার্ডটা লেখা সার্চ করলাম। এই যে প্রথম যে লিঙ্কটা আছে ফ্রি ব্রোকেন লিঙ্ক চেকার, এখানে আমরা ক্লিক করবো। আমরা এটা আসো, বাস এই রাস্তা এটার মাধ্যমে আমরা চেক দিব। তারপর আমাদের এখানে আরেকটা আছে কোনটা, এই যে এখানে অ্যাটম এসইউ। তো এটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি বা আমি এখানে টাইপ করে দেই। আসার পরে অ্যাটম এসইউ, বাস আমরা এখান থেকে এটা লিখলাম। লেখার পর আমাদের এই যে প্রথম যে লিঙ্কটা আছে ব্রোকেন লিঙ্ক চেকার, এই যে এটা অ্যাটম এসইউ, আমরা এই সাইটটার মধ্যে ঢুকবো। বাস আমাদের অ্যাটম এসইউ এই টুলটা ওপেন হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিব, পাশাপাশি আমরা এখানেও দিব। এমনকি আমরা এই যে এসইউ স্পিডার যেটা আছে আমরা এখানে কি স্ক্রিমিং ফ্রগ যেটা আছে এটার মধ্যে দিব আমরা। তাহলে এখন আমাদের লিঙ্কটা আমরা 3 জায়গায় কপি করে পেস্ট করে দিচ্ছি। তাহলে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নেই, এই যে আমাদের ওয়েবসাইটের এখানে মেন ইউআরএলটা আমরা কপি করে, লিঙ্কটা কপি করার পরে এখন আমি আমার এই ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেটা আমি কি করব, আমার এখান থেকে যে আমি এই স্ক্রিমিং ফ্রগ আমার এই যে টুলটা আমি ওপেন করলাম, এখানে আমি কি করব, এখানে এই যে এন্টার ইউআরএল টু স্পাইডার, এখানে লিঙ্কটা আমি প্রথমে আমি কি করলাম পেস্ট করে দিলাম। বাস আমি এটা টাইপ করে দিতে পারি। বাস পেস্ট করার পরে আমার এখানে যেভাবে সাবডোমেন থাকবে, তারপর আমি স্টার্টে ক্লিক করব। বাস স্টার্টে ক্লিক করলে এখান থেকে আমার কিন্তু ক্রলিং হচ্ছে। আমার এই ওয়েবসাইটটা এখন টোটালি ক্রলিং করবে যে আমার এখানে কতগুলা আমার ব্রোকেন লিঙ্ক আছে বা এখানে 404 পেজ আছে, সেগুলো আমি এখান থেকে বাইর করব। বাস এখন থেকে কিন্তু মেইল নামে টোটালের সমস্ত কাজগুলো আপনার দেখাবো, যেখানে ফাইন করা পাশাপাশি ফিক্স করার বিষয়গুলো এখান থেকে নিয়ে দেখাবো। তাছাড়া বলছি আমরা এখান থেকে যে আরো যে 2টা টুল আছে সেই 2টা কি আমরা এই যে এখান থেকে বলছি যে অনলাইন যে আপনার ব্রোকেন লিঙ্ক চেকার, এখান থেকে এই যে এখানে এসে যদি আমরা কি করে লিঙ্কটা দেই, দেওয়ার পরে এই যে ফাইন্ড ব্রোকেন লিঙ্ক আমরা এখান থেকে ফাইন্ড করতে পারি। পাশাপাশি এই যে আরেকটা যেটা আছে আপনার অ্যাটম এসইউ, এখানে আসার পরে এই যে এখানে আপনাদের লিঙ্কটা দেন, দেওয়ার পরে চেক সাইট এখান থেকে আমরা করতে পারি। তাহলে এখান থেকে আপনাদের আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো না, আপনারা এখানে লিঙ্ক দিয়ে আপনারা এখান থেকে করতে পারেন। তো এখানে ফ্রিতে করতে গেলে একটা লিমিটেশন আছে, লিমিটেশন পরে কিন্তু এখান থেকে আপনার প্ল্যান আপনাকে প্রাইসিং যে আপনাকে পারচেজ করে করতে হবে, একটা লিমিটেশন আছে ফ্রিতে, তারপর আপনাকে পারচেজ করে তারপরে এই অ্যাটম এসইউ দিয়ে কাজটা করতে হবে। তো এখানে করার জন্য লিঙ্ক দিয়ে চেক সাইট দিলে আপনার কাজটা করবে। তারপর আর বলছে এখান থেকে করার জন্য এখানে লিঙ্ক দিয়ে ফাইন ব্রোকেন লিঙ্ক দিলে এখান থেকে আপনি ব্রোকেন লিঙ্ক ফাইন করতে পারেন। বাস এখানেও দেওয়া আছে এটা। তাহলে আমরা এটা দিয়েও দেখবো না, আমরা বলছি মেন কাজটা আমরা দেখবো কি এখান থেকে। তাহলে এখান থেকে আমাদের কলিং হচ্ছে। তাহলে আমরা একটু ওয়েট করি, আমাদের এখানে 53% হয়ে গেল। আমাদের এখানে 86% কি হয়ে গেল, কলিং হয়ে গেল। বাস এটা কলিং আমাদের 100% কমপ্লিট হোক। বাস এখন আমরা এখান থেকে আমাদের যে এখানে ব্রোকেন লিঙ্কগুলো আমরা নিব, সেই ক্ষেত্রে আপনি যদি কোনো আপনার ক্লায়েন্টের কাজ করেন, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আপনি যদি এখানে এই কাজটা করেন, তাহলে কি করবেন, আপনার এই ক্লায়েন্টের কাছে আপনার কাজের রিপোর্টটা জমা দেওয়ার জন্য আপনি একটা গুগল শিট ব্যবহার করতে পারেন। তো সেটা আপনি কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি। আমি রিপোর্টটা করার জন্য আমি এখান থেকে লিখি sheets.new, sheets.new। আপনি এটা লেখার পরে আপনার এখানে নতুন শিট নেওয়ার অপশন চলে আসবে। বাস এখান থেকে আমরা গুগল একটা নতুন শিট চলে আসলো। আসার পরে এই শিটটার উপরে নাম দিতে হবে। তাহলে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে, আপনার সেই ওয়েবসাইটের নামটাকে সেটা দিবেন। তাহলে আমি এখান থেকে ধরেন ওয়েলকাম টু টপ স্টোর, ধরুন এটা মনে করে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা আমরা পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে ধরুন আমরা কি করব, এখান থেকে আমরা এইগুলা বসাবো। তাহলে আমাদের এটা ক্রলিংটা কমপ্লিট হোক। বাস আমরা এখানে শিটটা নেওয়ার পরে এখন আমরা এখানে স্ক্রিন ফ্রগ আবার চলে আসি। আসার পর এখানে ক্রলিং আমাদের কিন্তু 87% হয়ে গেল। আর এটা কি আসছে, কলিং লিমিট রিচ। তাহলে আপনার 500 ইউরো পর্যন্ত আমরা ফ্রি করতে পারবো। তারপরে 500 ইউরো বেশি হলে পারচেস করতে হবে। এটা আমরা আসলে ওকে ক্লিক করবো। এখন এটা আমাদের কলিং হয়ে যেতে হোক। তো সেটা আমরা এখান থেকে ধরেন যে আমরা কোন বিষয়গুলো এখান থেকে আমরা দেখবো, যে এই যে এখান থেকে আমরা চলে আসবো রেসপন্স কোড। আমরা এখান থেকে ইন্টারনেট এটা ক্লিক করা আছে, আমরা রেসপন্স কোডে চলে আসবো। আসার পরে ধরুন এখান থেকে আমাদের এই যে এখানে আমরা যাবো, যাওয়ার পরে আমাদের এটা কিন্তু সিলেক্ট করা আছে। এটা সিলেক্ট করা না থাকলে এটা সিলেক্ট করে দিবেন। আমাদের কিন্তু ধরুন এখান থেকে যে এই যে এটা ক্লায়েন্ট এরর 4xx, এটা মানে কি 4xx মানে
এটা 404 এরর হতে পারে বা 403 এরর হতে পারে, এই 4 এক্সেস এর এটা বোঝায়। তাহলে এটা টিক মার্ক দেওয়া, অন্যটা যদি টিক মার্ক দেওয়া থাকে তখন অল টিক মার্ক দেওয়া থাকে ডিফল্ট ভাবে কি অল টিক মার্ক দেওয়া থাকে। অল টিক মার্ক দেওয়া থাকলে আপনার এই রেসপন্স কোড এসে এখান থেকে এই যে ক্লায়েন্ট এরর 4 এক্সেস এটা সিলেক্ট করে দেবেন। পাস করার পরে এখন আমার এখান থেকে এই যে কলিং করলো, আমার এখান থেকে 94% কলিং করার মধ্যে আমার এখানে কয়টা এখানে কি পাইছে 4 এক্সেস এরর, মানে কয়টা ব্রোকেন লিংক পাইছে সেই কয়টা কিন্তু দেখাচ্ছে এখানে। এই যে তিনটা আমার এখানে ব্রোকেন লিংক বা ব্রোকেন পেজ আছে। তারপরে এই যে এই পাশে আসবেন, এখন এই তিনটার মধ্যে আসছে এখানে ইন্টারনাল এক্সটার্নাল, মানে সব মিলে কিন্তু তিনটা আছে। আমি যদি এখন ইন্টারনালে যাই তাহলে আমার দুইটা হচ্ছে ইন্টারনাল, আমার এখানে ইউআরএল দুইটা হচ্ছে, দুইটা ইন্টারনাল আমার কি এখানে ব্রোকেন পেজ, আর এখানে আমি এক্সটার্নাল আসলে এক্সটার্নাল একটা আমি দেখতে পাইতেছি, এই যেখানে দেখাচ্ছে এইভাবে। এখন আমি আবার ইন্টারন্যাশনাল আমি সবগুলো এইভাবে দেখানোর পরে তারপরে ধরুন এখানে আমার 100% কমপ্লিট হোক, তারপর আমরা এখান থেকে বাকি বিষয়টা দেখতেছি। তাহলে এখন কিন্তু আমার এখানে 100% কলিং কমপ্লিট হয়ে গেল। তো 100% কমপ্লিট হওয়ার পরে এখন আমার কিন্তু তিনটা এক্সটার্নাল আর ইন্টারনাল আমার ইউআরএল আছে এখানে কি আমার 404। তাহলে এই যে এখানে দেখাচ্ছে এই যে ধরেন 3 এখানেও দেখাচ্ছে। বাস এখন আমরা কি করব, এখান থেকে যে আমরা এইভাবে আমরা এই যে টান দিয়ে এইভাবে সিলেক্ট করব। আমরা টানটা সিলেক্ট করার পরে আমরা এই যে এখান থেকে ইউআরএল ডিটেইলস এর ডান পাশে ধরুন আছে ইন লিংক, আমরা এই যে ইন লিংকে ক্লিক করব। বাস ইন লিংকে ক্লিক করলে ধরুন আমার এখান থেকে কিন্তু এই যে এইভাবে দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। বাস এইভাবে দেখানোর পরে আমরা এখান থেকে এই যে দেখাচ্ছে আমাদের এই যে কোন এখানে ফর্মের মধ্যে যে ইউআরএলটা দেখাচ্ছে, যেটা হচ্ছে আমার এখানে যে কোন ইউআরএল থেকে আমার কি আসছে এখানে যে ব্রোকেন লিংক আসছে, আর এখানে 2 এর মধ্যে হচ্ছে ব্রোকেন লিংক, এটা হচ্ছে যে ইউআরএল থেকে ব্রোকেন লিংকটা আসছে সেটা হচ্ছে ওই ইউআরএল গুলা। বাস এগুলো একটু পরে বলতেছি আমি। এখন এই অবস্থা আসার পরে আমরা এখান থেকে এই যে উপর থেকে আমরা এক্সপোর্ট, এটা আমরা এখন এক্সপোর্ট করব। আমরা এক্সপোর্টে ক্লিক করি, বাস করার পর এখানে নেম যেটা আছে আমি এটা রাখি। বাস তারপর এখানে এইভাবে থাকবে। এখন এই যে ডিরেক্টরি যেটা আছে এখন সি ইউজার জসিমউদ্দিন, আমার এখানে কিন্তু এটা কি ডাউনলোড হবে। তাহলে আপনার ডাউনলোডের লোকেশনটা চেঞ্জ করতে পারেন এই ব্রাউজারে। আমি যদি এখান থেকে দেখা দিলাম এটা লোকেশনটা ডিফল্ট কিন্তু এই যে এখানে চলে আসবে। আমি এটা কোথায় ডাউনলোড ফোল্ডার দেখা দিচ্ছি। আচ্ছা এখন এটা লিঙ্ক নামে রাখবেন না কি নামে রাখবেন আপনার সেটা নাম দিতে পারেন। আমি ধরো যা আছে তাই রাখলাম, ইন লিঙ্ক নামে রাখলাম, সেভে ক্লিক করলাম। এটা আমার এখানে বাস আমার ডাউনলোড হয়ে গেল, সেভ হয়ে গেল। আর হওয়ার পরে এখন যদি আমি ফোল্ডারে চলে আসি, আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে আসি, আসার পরে দেখেন ইন লিঙ্ক নামে কিন্তু এটা চলে আসছে এটা। তাহলে এখন আমি এটা এখানে আমি ডাবল ক্লিক করে ওপেন করি। বাস ওপেন করার পরে এই ধরুন আমার চলে আসছে এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে কি করব, আমার এই যে তিনটা ইউআরএল এখানে আসছে এইভাবে, এখন এগুলো আমি কন্ট্রোল এ দিয়ে প্রথমে আমি সিলেক্ট করি। বাস এই তিনটা সিলেক্ট করার পরে আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করার পর আমার এই গুগল শিটে নিয়ে আসবো, যেহেতু আমি এটা ক্লায়েন্টকে জমা দেবো কাজটা, মানে কাজটা করার পরে তাহলে আমি এখানে নিয়ে এসে আমি এটা পেস্ট করে দিলাম। বাস এখন এখানে এই যে পেস্ট করে চলে আসলো। তাহলে আমি এখানে এক্সেলে যে আসছিল এটা আমি এখানে ক্লোজ করে দেই। বাস ক্লোজ করার পর আমার এই যেভাবে আমার গুগল শিটে আমি রাখলাম। রাখার পরে এখন ধরুন এখান থেকে আমার এই যে অতিরিক্ত কিছু বিষয় আছে, অতিরিক্ত বিষয়গুলো আমার এখান থেকে ধরুন যে প্রয়োজন না সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। তো এখান থেকে ডিলিট করবো আমি কোন বিষয়গুলো, ধরেন এখান থেকে আমি এই যেগুলো ডিলিট করে দিচ্ছি। ধরুন এই যেগুলা এই যে ফলো আমি স্ট্যাটাস কোড থাকবে তিনটা, আমি এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ডিলিট করলাম, দিলাম, ডিলিট হয়ে গেল। তারপর আমি একটু এদিকে আসি, আসার পরে তারপর এখান থেকে আমি কোন করবো, ধরুন এই দুইটা কলামও ডিলিট করে দিচ্ছি, ডিলিট। তারপর এই পাশ থেকে আমি ধরেন যে কি করব, এখান থেকে এই তিনটা আমি ডিলিট করে দিই, এগুলো আমার প্রয়োজন নাই, এগুলো ছাড়াই আমার বাকিগুলো রাখলে চলবে, অতিরিক্ত আমি কলামগুলো রাখলাম না। বাস এখন ধরুন এখান থেকে আমি টাইপ, তারপর আমার এই যে ফ্রম, এই ফ্রমটা হচ্ছে কোনটা, যেখানে আমার যেই ইউআরএল গুলা কি আছে এখানে, এগুলো হচ্ছে আমার এখানে যে মেন ইউআরএল, যেই ইউআরএল গুলা আমার এখানে ধরেন যে কি আছে আমার যে এখানে ব্রোকেন লিংক হিসাবে যেই ইউআরএল গুলা থেকে আমার ব্রোকেন লিংক হয়েছে। তাহলে ব্রোকেন লিংক কোনগুলা, এই যে 2 এর মধ্যে যে এই যে লিঙ্কগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমার ব্রোকেন লিংক। তাহলে আমার এই ব্রোকেন লিঙ্কগুলার এটার আমার সঠিক ইউআরএল কোনগুলো, এই যেগুলো হচ্ছে সঠিক ইউআরএল, আর এই ইউআরএল গুলার আমার এখানে এই যে ব্রোকেন লিংক এই যে 2 এর মধ্যে যেগুলো আছে এগুলো ব্রোকেন লিংক। তো এখন তারপরে যে অ্যাঙ্কর টেক্সট, তো অ্যাঙ্কর টেক্সটের মধ্যে এখান থেকে যে আমার এই যে এখান থেকে যে অ্যাঙ্কর মানে কি আছে, যেই ইয়ার মধ্যে আমার টেক্সটের মধ্যে আমার কি আছে এখান থেকে ওই লিঙ্ক দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সটটা। তারপর এখান থেকে এই যে স্ট্যাটাস কোড 404 এগুলো, তো আমরা যখন এটা ফিক্স করবো তখন এখানে আমরা স্ট্যাটাস দেখাই দেবো ফিক্স। তো এখন এখান থেকে আমরা ধরুন আমরা তো এটা ফাইন্ড আউট করে নিয়ে আসলাম এখানে যে আমার এখানে কোন ব্রোকেন লিঙ্কগুলো আছে এবং কোন ইউআরএল থেকে ব্রোকেন লিঙ্কগুলো আসছে। তাহলে এখন প্রথমে আমি কি করব, এখান থেকে এই ব্রোকেন লিঙ্কগুলো আমাকে ফিক্স করার জন্য এখন আমার এই যে এখান থেকে যে ইউআরএল থেকে ব্রোকেন লিঙ্ক আসছে প্রথমে আমি এই ইউআরএলটা এখান থেকে সিলেক্ট করব, করার পর আমি এখান থেকে যে কপি করতে পারি বা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। বাস কপি করার পরে এখন আমরা চলে আসবো আমাদের এই যেখানে চলে আসি, নতুন ট্যাব নেওয়ার পরে আমি এখানে
কি করলাম, এটা আমি এখানে পেস্ট করে আমি এন্টার প্রেস করি। বাস তাইলে এখন আমার এখান থেকে এই যে এখানে যে লিঙ্কটা আসলো, এখন এইটার ভিতরে এই যে এখানে কি অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি, তাহলে এটা আমার কি একটা পোস্ট। তো এই যে পোস্টের ভিতরে যে কোনো জায়গায় কি আছে আমার এখানে যে এই ব্রোকেন লিঙ্কের বিষয়টা আছে। তো এখান থেকে তাহলে এখন এখান থেকে এই যে আমি এটা ওপেন করলাম, ওপেন করার পরে এটার কোন জায়গায় আমার যেই লিঙ্কটা আছে তার মধ্যে আমার ওই লিঙ্কটা ব্রোকেন আছে, সেটা আমি কিভাবে বাইর করতে পারি। সেটা বাইর করার জন্য আমি দুইটা ওয়েতে করতে পারি। আমি চাইলে এখানে এই কোডিং এর মাধ্যমে করতে পারি বা আমি অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে করতে পারি। তাহলে আমরা দুইটা ভাবে দেখবো। তাহলে এখান থেকে আমি প্রথমে কোডিং এর বাইর করার জন্য আমি এই যে এখানে এই যে লিঙ্কটা যেটা আছে, যেই লিঙ্কটা ব্রোকেন লিঙ্ক, এই লিঙ্কটা আমি সিলেক্ট করে এই যে এখান থেকে কপি বা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পর আমি এখান থেকে এই যে এটা আমি করলাম, প্রথমে এখানে পেস্ট করে ওপেন করলাম। এখন এইটার মধ্যে আমি কি করব, এখান থেকে ধরুন মাউসের ডান বাটনে ক্লিক করব। করার পরে এই যে ইন্সপেক্টরে যাব, ইন্সপেক্টর যাওয়ার পরে এই যে এরকম আসছে, আসার পরে এখান থেকে আমি এই যে উপরে এখানে যাব, যার পরে আমি এটাকে একটু বড় করে নিব। আমি এই যে এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এরকম চলে আসছে। আসার পরে ধরুন এটা আমি একটু নিচ দিকে টান দেই। তারপরে এখান থেকে আমি কন্ট্রোল এফ, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলাম। করার পরে যে ফাইন্ড, এখানে ফাইন্ডের মধ্যে এখানে লিঙ্কটা মানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ধরুন কিন্তু আমার এখানে কোন লিঙ্কের মধ্যে এই বিষয়টা আছে উপরে দেখাচ্ছে, এই দেখেন। তাহলে আমি এখানে এই যে লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেওয়ার পর আমার এখানে যে এই কোন জায়গায় ব্রোকেন লিঙ্কটা আছে এটা দেখাচ্ছে। এখানে আমি একটু উপরে আসি, এটা এই ধরনের এখানে ব্রোকেন লিঙ্কটা আছে। এখানে সরাসরি কিন্তু এটা লিঙ্ক দেওয়ার সাথে চলে আসছে। কিন্তু আপনি যদি মনে করেন সরাসরি না আসে, তাহলে আপনি কি করতে পারেন, এই যে এখান থেকে ধরুন আপনার এই যে এখান থেকে এগুলো আপনার এই যে মেইন ইউআরএলটা যেটা আছে এটা আপনি যদি ডিলিট করে দেন, যদি না পান এইভাবে আপনি খুঁজে খুঁজে দেখবেন। আমার তো সরাসরি এসে পড়ছে, আপনি যদি সরাসরি না আসে তাহলে মেইন ইউআরএলটা আপনি ডিলিট করে দিবেন। তারপরে চাইলে এইভাবে আস্তে আস্তে করে আপনি এগুলো করে দেবেন, ডিলিট করে দেবেন। যেমন আমি এখান থেকে কি করলাম, ধরুন এইটুকু ডিলিট করে দিলাম, এইটুকু ডিলিট করে দিলাম, শুধু আমি এইটুকু রাখলাম। এখন আপনার লাস্টের অংশটুকু রেখে দিয়ে আপনি ইচ্ছা করলে এখান থেকে সার্চ করতে পারেন, যদি সরাসরি আপনি না পান। তো এখান থেকে ধরুন আপনি এবার সার্চ করুন। তাহলে প্রথমে পেয়ে গেছি যে আমার এখান থেকে এই যে এখানে কি আছে, আমার এটা আমার এসে ব্রোকেন লিঙ্কটা। তো এখান থেকে কোডিং এর মাধ্যমে সার্চ করতে পারেন, বা আমরা এখানে এই কোডিং ছাড়াও আমরা বলছি কি আরেকভাবে করতে পারি। সেটা কিভাবে, আমরা এই যে এখানে আসার পর আমাদের এই যে দেখেন ডান পাশে অ্যাঙ্কর টেক্সট, যে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি, এই যে অ্যাঙ্কর টেক্সট আছে এইটা আমি এখান থেকে কপি করি। বাস কপি করার পরে আমি এই যে এখানে এসে আমি যদি কন্ট্রোল এফ প্রেস করি, করার পরে আমি এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে আমার এই যে এখানে ধরেন যে কি, তাহলে আমার এখানে এই সাইটটার এই যে এখানে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা একটা পোস্ট। এই পোস্টের মধ্যে এখান থেকে কি আছে, এই যে উপরে এই যে এটার মধ্যে এখানে একটা লিঙ্ক করা আছে, অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা অ্যাঙ্কর টেক্সটটা এই যে এখানে লিঙ্ক করা আছে। তাহলে এখন কিন্তু এই লিঙ্কটার মধ্যে আমার এখানে ব্রোকেন লিঙ্ক আছে। তো এটা দেখার জন্য যদি আমি এই যে লিঙ্কটার মধ্যে এখানে আমি ক্লিক করি, বাস ক্লিক করলে কিন্তু আমার এখানে দেখাবে এই যে ব্রোকেন লিঙ্ক। তাহলে এখানে এই যে 404, এই দেন উপরে লেখা আসছে 404, এই যে 404 লেখা আসছে উপরে, এখানে না এই যে উপরে লেখা আসছে 404। তাই এটা একটা ব্রোকেন লিঙ্ক, তাহলে এটা কিন্তু আমার একটা এক্সটার্নাল লিঙ্ক। তাইলে এখন আমার কি কাজ করছে, এটা কিন্তু আমার এই ব্রোকেন লিঙ্কটা এখানে ক্লিক করার পরে এটা কি হয়েছে, এটা আমার এই জায়গায় না, এই ইন্টারনাল লিঙ্ক কিন্তু না, যেহেতু আমার এই সাইডের মধ্যে উপরে নাই, এটা কি হয়েছে, এটা আলাদা একটা সাইডে নিয়ে গেছে। তাহলে আমার এখান থেকে আলাদা একটা সাইডের মধ্যে নিয়ে চলে গেছে, তার মানে এটা আমার সাইডের কোনো লিঙ্ক না। আমি এক্সটার্নাল লিঙ্ক এখানে দেখাইছিলাম, তাহলে আপনার এক্সটার্নাল লিঙ্কে এটা চলে গেল। তাহলে এখন এটা আমাকে এখানে আমি ফিক্সড করবো। তাহলে ফিক্সড করার জন্য আমাকে কি করতে হবে, আমার সাইডের ব্যাকএন্ডে আসতে হবে। তাহলে আমি আমার সাইডের ব্যাকএন্ডে চলে আসি, আমার সাইডের ব্যাকএন্ডে আমি চলে যাবো। তো ব্যাকএন্ডে যাওয়ার পরে এটা আমি কি বলছি, আমার এখানে কিন্তু এটা একটা পোস্ট। তাহলে এই যে রিসেন্ট পোস্টের মধ্যে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি যে পোস্টটা দেওয়া আছে, তাহলে এই পোস্টে আমি যাব। তাহলে পোস্টে যাওয়ার জন্য এখান থেকে আমি আমার সাইডের ব্যাকএন্ডে আসি, আসার পরে আমার এই যে পোস্টে যাই, বাস পোস্টে গেলাম। পোস্টে যাওয়ার পর আমার এই যে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি প্রথম যে পোস্ট আছে এই পোস্টটা, তাহলে আপনি আপনার এরকম হলে পোস্টে যাবেন। আমি আমার পোস্টের এডিটে যাচ্ছি, বাস পোস্টের এডিটে আমি আসতেছি, বাস পোস্টের এডিটে এখানে আসলাম। আসার পরে আমার এই যে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি, তাহলে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি সেটা আমার কোথায়, এই যে উপরে এখানে। তাহলে এখানে কি করতে হবে, এখন এখান থেকে আমি আমার এই যে এখানে যে এটা দেখাচ্ছে লিঙ্কটা আমার এখানে কি আছে, ব্রোকেন আছে। তাহলে আমি কি করবো, এখানকার এটার যে মেইন ইউআরএলটা সেটা আমি এখানে দেখাই দিব। তা সেই ক্ষেত্রে এখান থেকে ধরেন আমি এই যে এটা একটু কপি করে আমি যদি একটু গুগল থেকে সার্চ দেই, তখন আমি সার্চ দেই, তাহলে আমার এটা তোমার এক্সটার্নাল লিঙ্ক দেখাচ্ছি, তাহলে এই সাইটটা আমি বাইর করি। তাহলে এই যে সাইটটার এই লিঙ্কটা আমি বসাইছিলাম সেখানে, তাই আমি সাইটটা ওপেন করি। ওপেন করার পরে এই সাইটটার কিন্তু এই যে এটা মেইন ইউআরএলটা, এই যে এটা কিন্তু আমি বসাচ্ছিলাম, কিন্তু এটা যেহেতু ব্রোকেন লিঙ্ক, আমি ব্রোকেন লিঙ্ক তৈরি করে দিয়েছিলাম, এখানে ব্রোকেন লিঙ্ক চলে আসছে এই যে এটা। তাহলে এটার কিন্তু এই লিঙ্কটা আসার কথা। তাহলে এখন এই লিঙ্কটা আমি কপি করে নিয়ে, বাস এখানে কপি করে নিয়ে যদি আমি এখানে কি এটা বসাই দেই, তাহলে এই যে এখানে আমি ক্লিক করবো অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে ক্লিক করি, এই যে এটা ক্লিক করলাম। করার পরে এই যে এখানে আমি ক্লিক করবো, বাস তারপরে এখন আমি এই লিঙ্কটা যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডিলিট করে
আমি যে লিঙ্কটা কপি করলাম এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমি এটা সেভ করলাম, বাস কিন্তু হয়ে গেল। সেভ করার পর আমি এখান থেকে সেভ করার পরে এই যে আমি এখানে সেভে ক্লিক করি, এই যে এখান থেকে সেভ করব। সেভ করার পরে পেজটা আপডেট হয়ে যাবে, মানে পোস্টটা আপডেট হয়ে যাবে। বাস এই ধরুন আমার এখান থেকে কিন্তু এই যে পোস্ট আপডেট হয়ে গেল, আপডেট হয়ে গেল। বাস আপডেট হওয়ার পরে এখন যদি মনে করেন আমি এখান থেকে এসে আমি এটা রিলোড দেই, এতে আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখন যদি মনে করেন আমি এই যে লিঙ্কটা এখন ক্লিক করে দেন, আমি লিঙ্কটা এখন ক্লিক করি, তাহলে দেখবেন কিন্তু এই যে আমার এটা ওপেন হয়ে গেছে। এইভাবে আপনি কি করতে পারেন, আপনার এক্সটার্নাল কোনো লিঙ্ক যদি আপনার পোস্টে বা আপনার যেখানে ব্যবহার করেন না কেন সেই ক্ষেত্রে এইভাবে আপনি ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করার পরে সেটা আপনি এইভাবে কি করে দেবেন, রিপ্লেস করে দিবেন। তাহলে এখন আমরা কিন্তু কি করলাম, রিপ্লেস করলাম। তো এখন আমরা একটু জিনিস বুঝি রিপ্লেস করার যে করলাম, তাহলে এখন যখন আমরা কি করবো, এখানে কোনো ব্রোকেন আমরা লিঙ্ক পাবো, সেটা আমরা কি করব, এখানে আমরা মেইনলি দুইটা কাজ করব। যেমন আমি রিপ্লেস করলাম, আপনারা রিপ্লেস করবেন। আর যদি এখানে রিলিভেন্ট কোনো আপনার বিষয় না থাকে, যেমন আমি এখানে যেই এটা দিছি, লিঙ্কটা দিছি, এটা এক্সটার্নাল দিছি বা ইন্টারনাল যেটা দেন, যদি আপনার রিলিভেন্ট লিঙ্ক না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, রিমুভ করে দিবেন লিঙ্কটা। আর যদি রিলিভেন্ট থাকে তাহলে সেটা আপনি রিপ্লেস করে দিবেন। তো এখানে কিন্তু আপনাকে এই রিমুভ আর রিপ্লেস এই দুইটা বিষয় কিন্তু আমরা ব্রোকেন লিঙ্কের ক্ষেত্রে কাজ করব। কিন্তু আমরা অনেকেই কি করি, আমরা ওই রিডাইরেকশন করে দিই, যে আমরা কি করি রিডাইরেক্টের কাজটা করি। তো এটা কিন্তু একটা মানে আপনার ভুল মেথড, যে রিডাইরেকশন করার বিষয়টা। আপনি রিডাইরেকশনের বিষয়টা আপনি কখন করতে পারেন, যে আপনি ধরেন যে আপনি এখানে যে আপনি যেই ইটার মধ্যে আপনি এটা দিবেন, রিডাইরেকশন করবেন আপনার একটা ওল্ড পেজ থেকে অনেক নতুন পেজের মধ্যে, আপনার যাতে কি থাকে সেই লিঙ্কটার আপনার কি থাকে, একটা ধরেন আপনার যে লিঙ্কটার একটা ভালো ভ্যালু থাকে, যে সেই লিঙ্কটার মধ্যে কি আপনার এখান থেকে ধরেন ওটার মধ্যে ওই লিঙ্কটা আপনার অনেক ভালো মানের একটা লিঙ্ক, ওই লিঙ্কটার অনেক ভালো মানের ভ্যালু আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার পুরানো কোনো ইউআরএল থেকে আপনার নতুন কোন ইউআরএল, মানে আপনার এক লিঙ্ক থেকে অন্য লিঙ্কে আপনি লিঙ্কে আপনি কি করতে পারেন, আপনার লিঙ্কটা রিডাইরেকশন করতে পারেন যে লিঙ্কটার ভালো ভ্যালু থাকে। কিন্তু আদারওয়াইজ কিন্তু নর্মালি আমাদের ধরেন যে এই যে আমরা যে রিডাইরেকশন করি এই ব্রোকেন লিঙ্কের ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের করা উচিত না, এটা একটা ভুল মেথড। আমরা কি করব, আমরা যে এই যে আমি যে রিপ্লেস করলাম, এই রিপ্লেস করব। আর যদি আপনার রিলিভেন্ট লিঙ্ক হয়, আর রিলিভেন্ট লিঙ্ক যদি আপনি না পান, তাহলে আপনি কি করতে পারেন, রিমুভ করে দিতে পারেন। আদারওয়াইজ কিন্তু রিডাইরেকশন বিষয়টা আপনি হাত দেওয়া উচিত নয়। আপনি তখনই করতে পারেন যদি আপনার সেই লিঙ্কটার খুব ভালো মানের ভ্যালু থাকে, তাহলে আপনি রিডাইরেকশন করতে পারেন। এটা হচ্ছে আমাদের থার্ড মেথডটা। বাস আমরা কিন্তু তিনটা বিষয় জানলাম। তাহলে এক্সটার্নাল লিঙ্কটা আমরা রিপ্লেস করলাম। এখন আমরা আসি আমাদের এখান থেকে যেটা আমরা ক্লোজ করে দিই। এখন পরবর্তীতে আমাদের এই দ্বিতীয় নম্বর যেটা আছে, এইটা আমরা এখন কি করব, আমরা এখান থেকে এটা কি করব, আমরা ফিক্স করব। তাহলে এখান থেকে আমাদের এই দ্বিতীয় নম্বর যেটা আছে এটার মধ্যে আমরা আসি, আসার পরে এটার লিঙ্কটা আমরা কপি করি। কপি করার পরে এখানে আসি, আসার পরে এটা আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম। বাস লিঙ্কটা পেস্ট করার পরে এখন আমাদের এই যে এখান থেকে এই যে আবার যে পোস্টটা এটা আগে আসছিল, যে পোস্ট, আবার এই পোস্টার মধ্যে কিন্তু আমাদের এখানে কি করা আছে, আমাদের আরেকটা লিঙ্কের মধ্যে ব্রোকেন লিঙ্ক আছে। তো এখন এই যে এই পোস্ট আমার আবার আসলে এটার মধ্যে কোন জায়গায় আমার এখানে ব্রোকেন আছে, লিঙ্ক আছে, তো সেটা আমি বাইর করবো। বাইর করার জন্য আমি এখানে এসে এই যে এটা এই যে ব্রোকেন লিঙ্ক এটা, তো এটা আমি এখান থেকে এই যে কপি বা কন্ট্রোল সি দিয়ে করতে পারি, আমি কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা বলছি কোডিং দিয়ে করতে পারি বা আপনি অ্যাঙ্কর দিয়ে করতে পারেন। আমরা কোডিং দিয়ে করি। প্রথমে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ইন্সপেক্টে যাব, যার পরে বলছি এখানে এরকম আসার পরে আমরা কন্ট্রোল এফ চাপ দিব, তারপর আমরা ফাইন্ড করার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমার দেখেন এই যে সরাসরি আমার কিন্তু এই যে এটা আমার ব্রোকেন লিঙ্ক চলে আসছে। তা আপনার যদি সরাসরি না আসে তাহলে বলছে কি আপনি এখান থেকে এই যে মেন ইউআরএলটা যেটা আছে, আপনার মেন ইউআরএলটা আপনি এই যেটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে এইভাবে আপনার এখান থেকে কি করবেন, আপনার ফাইন্ড করবেন, এই যে মেন এইভাবে রাখবেন, রেখে দেখবেন আপনার এখান থেকে কোডিং দিয়ে আপনার কোডটা আসে কিনা। বাস এইভাবে আপনারা করতে পারেন আপনারা এই এটা করার জন্য, যে ফাইন্ড করার জন্য। বাস কোডিং এর মাধ্যমে এটা করতে পারি, কিন্তু কোডিং এর মাধ্যমে আপনি করতে যদি আনইজি বোধ করেন, মানে করতে না পারেন, তাহলে আপনি অ্যাঙ্কর দিয়ে করতে পারেন। তাহলে এখন তো আমাদের সেম বিষয়টা আমরা করবো অ্যাঙ্কর দিয়ে। এই যে অ্যাঙ্কর টেক্সট, এই যে ডাটা অ্যানালাইসিস এন্ড ম্যানেজমেন্ট, আমরা এই লিঙ্কটা মানে এইটা অ্যাঙ্কর টেক্সটটা কপি করব। কপি করার পর আমরা এখানে না কন্ট্রোল এফ আমরা এটা কি করব, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে আমার এই যে এই পোস্টের মধ্যে মানে এখানে আমার এই যে যেটা মেইন ইউআরএল ছিল, এই ইউআরএলটার এখান থেকে ওপেন করার পরে এই ইউআরএলটার মধ্যে মানে এই পোস্টের মধ্যে এখন আমার যেই জায়গায় আমার কি করা আছে ব্রোকেন লিঙ্ক আছে, এটা কোন জায়গায়, এই যে ডাটা অ্যানালাইসিস আমার এই যে এটার মধ্যে আছে। তাহলে আমার এই পোস্টার এই জায়গার মধ্যে একটা ব্রোকেন লিঙ্ক আছে। তাহলে এখন এটা দেখার জন্য আমি যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে আমার এখানে কিন্তু এই দেখুন চলে আসছে 404 আর চলে আসছে, আমাদের এখানে ব্রোকেন লিঙ্ক আছে। তাহলে এখন এইটার আমাকে ব্রোকেন লিঙ্কটা ফিক্সড করতে হবে। তাহলে আমাকে ফিক্সড করার জন্য এখানে দেখতে হবে ডাটা অ্যানালাইসিস এন্ড মেজারমেন্ট। তো এইটার যে এটা যেই রিলেটেড আমার লিঙ্কটা, তো এই লিঙ্কটা ধরেন আমার এখানে কোনো জায়গায় আছে কিনা, মানে এটার সাথে রিলিভেন্ট কোনো লিঙ্ক আছে কিনা। তো রিলিভেন্ট লিঙ্ক থাকলে সেই ক্ষেত্রে আমি রিপ্লেস করবো।
আর যদি রিলিভেন্ট লিঙ্ক আপনি না পান, যেটার সাথে রিলেটেড কোনো লিঙ্ক আপনি পাচ্ছেন না, তাহলে আমরা বলছি কি সেই ক্ষেত্রে আমরা এই লিঙ্কটা কি করতে পারি, আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি, যে এই লিঙ্কটা আমার এই পোস্টের মধ্যে আমি রাখবো না। কারণ যদি রিলিভেন্ট না পাই তাহলে এইটা রিলিভেন্ট কিন্তু কোনো লিঙ্ক আমার এখানে নাই, তাহলে আমি বলছি কি করে দেবো, এইটার লিঙ্কটা রিমুভ করে দেবো। তাহলে আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ড এসে কোথায় চলে আসবো, আমি পোস্টে। তাহলে আমার এখান থেকে এই যে পোস্ট অলরেডি ওপেন করা আছে, এই যে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি আমার যে এটা এসে যে অলরেডি কিন্তু এটা ওপেন করা আছে। তাহলে আমার এই পোস্টার মধ্যে কিন্তু এই সেম কাজটা, তাহলে এই পোস্টার মধ্যে এখান থেকে আমার আপনারা প্রথম ওপেন করবেন, আমার কিন্তু অলরেডি ওপেন করে আছে। পাশে এখান থেকে যে নিচ দিকে আসবে ডাটা অ্যানালাইসিস এন্ড মেজারমেন্ট, তাহলে এই যে এখানে আসবেন, আসার পরে এই যে আমি লিঙ্কটা এখন রিমুভ করবো। তাহলে করার জন্য কি করতে হবে, এই যে এখান থেকে আমরা যদি ক্লিক করে দেখেন এখানে আনলিঙ্ক, তা আনলিঙ্ক আমি এখানে ক্লিক করে করতে পারি, বা কিবোর্ড দিয়ে আপনাদের করতেছেন এই যে কন্ট্রোল শিফট কে, আমি যে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কে প্রেস করি, এই লিঙ্কটা কিন্তু আনলিঙ্ক হয়ে গেল। এখন বর্তমানে কিন্তু এই লিঙ্কটা নাই, লিঙ্কটা চলে গেছে, আনলিঙ্ক হয়ে গেছে। আবার আমি কন্ট্রোল জেড দিয়ে লিঙ্কটা নিয়ে আসলাম, বাস লিঙ্কটা নিয়ে আসলাম। লিঙ্কটা নিয়ে আসার পরে এখন যদি মনে করেন আবার এখানে আমি ইচ্ছা করলে এই লিঙ্কটা আমি কিভাবে করতে পারি আরেকভাবে, এটা সিলেক্ট করে আমি যদি এখানে এই যে সরাসরি এখানে ক্লিক করি, আমি এটা কিবোর্ড না দিয়ে আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আনলিঙ্ক হয়ে গেছে। দেখেন এখানে লিঙ্কটা নাই, লিঙ্কটা চলে গেছে। এখন আমি এখান থেকে কি করবো, আমি সেভ করবো। তাহলে এখান থেকে আমি সেভে ক্লিক করি, বাস এখান থেকে আমি সেভ করবো। বা সেভ করার পরে কিন্তু এখানে দেখবো যে আমার লিঙ্কটা নাই, এখানে লিঙ্কটা চলে যাবে। এই ধরুন আমার এখানে কিন্তু পোস্ট আপডেট হয়ে গেছে। বাস এইভাবে কিন্তু আপনি এখানে কাজটা করতে পারেন, এখান থেকে লিঙ্কটা উঠে দিতে পারেন। তাই আপনি এইভাবে আমরা আনলিঙ্ক করে মানে রিমুভ করে দিতে পারি লিঙ্ক। তাহলে কিন্তু আমরা এখান থেকে এইটাও দেখলাম যে আমাদের দ্বিতীয় নম্বরটা কিভাবে আমরা লিঙ্ক রিমুভ করতে পারি। বাস প্রথমটা কিন্তু আমরা লিঙ্ক রিপ্লেস করছি, বাস আর দ্বিতীয়টার মধ্যে আমরা কি করছি, যেহেতু আমরা সিমিলার মানে আমরা রিলেভেন্ট লিঙ্ক পাই নাই, সেক্ষেত্রে আমরা বলছি কি ওই লিঙ্কটা আমরা রিমুভ করে দিব। বাস এই ওয়েতে কিন্তু আমরা মেনলি কাজ করবো। বাস তারপর এখন আমাদের এই 3 নম্বরটা যেটা আছে এটার মধ্যে আমরা দেখি কোন বিষয়টা করতে পারি। তো এখান থেকে আমরা যাই, আমাদের এই যে এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করলাম। বাস কপি করার পরে এখন আমরা এখান থেকে এই লিঙ্কটা আমরা পেস্ট করলাম। বাস পেস্ট করার পরে এখন আমাদের এখানে যে আমাদের কি প্রবলেমটা আমরা এখন ফাইন্ড করতে হবে। এখানে কোন জায়গায় ধরেন যে কি আমাদের প্রবলেম আছে, তাহলে সেটা দেখার জন্য আমরা এই যে এখানে আমাদের যে ব্রোকেন যে এটা আছে লিঙ্কটা, এটা আমরা কপি করলাম। কপি করার পরে এখানে এসে আমরা কোথায় ঢুকবো, মাউসের ডান ক্লিক করে ইন্সপেক্টরে যাব। বাস তারপরে কন্ট্রোল এফ দিয়ে আমরা ফাইন্ড করি। বাস ফাইন্ড করার সাথে সাথে এই ধরুন আমার কিন্তু এইটা হচ্ছে আমার এখানে ব্রোকেন লিঙ্ক দেখাচ্ছে, যেটা এটা ব্রোকেন লিঙ্ক এখানে দেখাচ্ছে, আর এটা এই যে অ্যাঙ্কর টেক্সটটা দেখাচ্ছে এখানে। এখন এটা আপনার বলছি আপনি এইভাবে না করে কি করতে পারেন, আপনার এই যে ডোমেনটা মানে এই মেন ইউআরএল ডিলিট করে দিবেন। বাস এইভাবে আপনারা এই যে শুধু খেলে বাকি অংশটা দিয়ে আপনার কি করতে পারেন, সার্চ করতে পারেন, এখান থেকে ফাইন্ড করতে পারেন। বাস এটা তো অলরেডি আমরা আগে বলছি এইভাবে ফাইন্ড করতে পারেন, এইভাবে কোডিং এর মাধ্যমে ফাইন্ড করতে পারি। তারপর হচ্ছে আপনার কোডিং ছাড়াও আমরা কি সেম বিষয়টা আমরা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে করতে পারি। এটা যে এফেক্টিভ মোস্ট পপুলার প্রোডাক্ট আমরা এখান থেকে কি করলাম, এটা কপি করলাম। বাস এটা কপি করার পরে এখন আমরা এখানে চলে আসি, আমরা কন্ট্রোল এফ পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এই যে এখানে ধরেন যে কি আমার এটা চলে আসছে, এই যে এখানে আমার এটার মধ্যে ব্রোকেন লিঙ্ক আছে। তাহলে এখন আমি ধরেন এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে দেখবো আমার এখানে একটা ব্রোকেন লিঙ্ক, এই যে আমার এখানে 404। তাহলে কিন্তু আমার এই যে এখানে একটা ব্রোকেন লিঙ্ক আমার এটা কিন্তু 404 চলে আসছে। তাহলে কোথায় আসলো, এই যে নিউ অ্যারাইভাল, এই নিউ অ্যারাইভালের মধ্যে আমার এই যে এটার মধ্যে কিন্তু এই যে এফেক্টিভ মোস্ট পপুলার প্রোডাক্ট এখানের মধ্যে আমাদের একটা এটা কি হয়েছে, যে এখানে ধরেন আমার এটার মধ্যে একটা ব্রোকেন লিঙ্ক আছে। তাহলে এই ব্রোকেন লিঙ্কটা ধরেন আমাকে এখানে কি করতে হবে, এটা যেহেতু আমার এখানে ইন্টারনাল লিঙ্ক, কারণ আমি কিন্তু ক্লিক করলে এই যে আমি ক্লিক করলে কিন্তু আমার এই ওয়েবসাইটে আছে, এটা ওয়েবসাইটে আছে, ওই ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে আমার কিন্তু এটা এই ওয়েবসাইটের মধ্যে কাজ করে, এটা ইন্টারনাল লিঙ্ক। তাহলে এখন ধরেন আমাদের এই যে আমার এখানে যে লিঙ্কটা আছে এটার আমার সিমিলার কোনো লিঙ্ক এখানে আছে কিনা আমি সেটাতে রিপ্লেস করব। তাহলে এই যে এখানে এফেক্টিভ মোস্ট পপুলার প্রোডাক্ট, তাহলে এই মোস্ট পপুলার প্রোডাক্ট এই টাইপের কোনো লিঙ্ক আছে কিনা। তাহলে ধরুন আমার এখানে আমি জানি যে লিঙ্ক আছে, তাহলে এই যে এখানে মোস্ট পপুলার, তাহলে এই যে এখানে যে লিঙ্কটা আছে আমার এই ক্যাটাগরির এই লিঙ্কটা আমি ধরুন এখানে বসাইতে পারি। এখন এই যে উপর থেকে লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখন এই যে নিউ অ্যারাইভাল আমার যে এখানে পেজটা আছে এটা আমি ঢুকবো। ঢোকার পরে এখান থেকে আমি যাই কি করবো, এই লিঙ্কটা আমি এখানে রিপ্লেস করে দিব, যেহেতু আমি সিমিলার লিঙ্ক পাইছি। আর না পেলে আমি কি করতাম বলছি রিমুভ করে দিতাম। তাহলে এখন আমি এখান থেকে আমার চলে আসবো কোথায়, এখান থেকে আমার সাইডের আমি এটা যেহেতু আমার একটা পেজ, যেহেতু আমার এটা নিউ অ্যারাইভাল একটা পেজ, তাহলে এখান থেকে আমি আমার পেজে চলে যাব। আমার এই যে পেজ, অল পেজে যাই। বাস এখানে যাওয়ার পর আমার এই পেজটার নাম কি, নিউ অ্যারাইভাল। আমার এই পেজটা কোথায় আছে আমি যাই নিচ দিকে, এখান থেকে একটু নিচ দিকে যাই। এই যে নিউ অ্যারাইভাল এই পেজটা আমার এলিমেন্টের মাধ্যমে করা হয়েছে, তাহলে আমি এই পেজটা এলিমেন্টের মাধ্যমে ঢুকবো। এডিট টু এলিমেন্টর আমি এখানে ক্লিক করব। বাস আমার এই পেজটা এখন ওপেন হোক।
বাস লোডিং হচ্ছে। বাস আমার এখানে পেজটা ওপেন হয়ে গেল। বাস এই পেজটা এখান থেকে ওপেন হওয়ার পরে এখন এই পেজটা আমরা কোথায়, এখানে লিঙ্কটা ছিল, এই যে এখানে এফেক্টিভ মোস্ট পপুলার প্রোডাক্ট, এখানে আমাদের লিঙ্কটা ছিল। তাহলে এখন ধরেন এই লিঙ্কটা আমাকে এখানে কি করতে হবে, আমাকে বলছে রিপ্লেস করতে হবে। যেহেতু আমার এটার সিমিলার লিঙ্ক আমি পাইছি, রিলিভেন্ট লিঙ্ক পাইছি, তাহলে আমি এই যে এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করলাম, বা এই যে আপনি এখানে ক্লিক করতে পারেন। আমরা একটু এটা উপর দিকে নেই। এই যে এখানে ধরেন এই যে এখানে ক্লিক করবে, এখানে মানে টেক্সট এডিটর ব্যবহার করা আছে। এই যে টেক্সট এডিটর যাওয়ার পরে এই যে এফেক্টিভ মোস্ট প্রোডাক্ট রিলেভেন্ট, তো এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কটার আমরা এখানে ক্লিক করি, করার পরে এই যে লিঙ্কটা যেটা আছে আমরা এডিটে যাবো। বাস এখন ধরুন আমরা এখান থেকে এই লিঙ্কটার পরিবর্তে এটা ডিলিট করে দিয়ে আমরা যে লিঙ্কটা কপি করছি এই লিঙ্কটা আমরা পেস্ট করে দিলাম। যে লিঙ্কটা আমরা কপি করছি এটা পেস্ট করে দিয়ে এই যে আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো। বাস এখন কিন্তু এই লিঙ্কটা এখন রিপ্লেস হয়ে গেল। বাস লিঙ্কটা রিপ্লেস হওয়ার পর এখন আমরা পাবলিশ করি। বাস পাবলিশ করে দিলাম। বাস পাবলিশ হয়ে গেল। হওয়ার পরে এখন যদি মনে করেন আমরা এখানে এসে একটা রিলোড দেই আমাদের এই পেজের মধ্যে। বাস এখন আমাদের এই যে নিউ অ্যারাইভাল, আমরা পেজটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা এই যে মোস্ট পপুলার এই লিঙ্কটার মধ্যে এখন আমরা ক্লিক করি, তাহলে দেখবেন কিন্তু আমার কোন পেজটা, ওই যে এটা মোস্ট পপুলার যে পেজটার মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো ওপেন হয়ে গেল। তাহলে এখন আমার এখানে এই লিঙ্কটা কিন্তু আগে আমার কি ছিল ব্রোকেন লিঙ্ক, এখন আমি রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করলাম কিসের মাধ্যমে, যেহেতু এই পেজটা আমার এলিমেন্টের মাধ্যমে করা। এলিমেন্ট আসার পর আমরা এই যে এখানে গেলাম, বা এই যে এখানে গেলাম, যার পরে এই যে এখানে টেক্সট এডিটর, এখান থেকে যে আমরা লিঙ্কটাকে রিপ্লেস করে দিলাম। যেহেতু সিমিলার লিঙ্ক পাই, সিমিলার লিঙ্ক না পেলে আমরা কি করতাম, এই লিঙ্কটা আমরা এই যে এখান থেকে রিমুভ করে দিতাম। রিমুভ করে দিতাম লিঙ্কটা সিমিলার না পাইতাম, যেহেতু সিমিলার পাইছি সেক্ষেত্রে আমরা কি বলছি, আমরা রিপ্লেস করে দিব। এইভাবে মূলত আমরা এখান থেকে এই কাজগুলো করব, যেখান থেকে আমাদের যে এই যে ব্রোকেন লিঙ্কের যে বিষয়গুলো থাকবে সেগুলো আমাদের এখানে পেজ পোস্ট বা যে বিষয়ের জন্য থাকুক সেটা আমরা এইভাবে বলছি কি সিমিলার বা রিলিভেন্ট পেলে আমরা রিপ্লেস করব, আর যদি না পাই তাহলে আমরা সেই লিঙ্কটা রিমুভ করে দিব। এইভাবে এখানে কাজটা করব। আর আমরা এখান থেকে ধরেন যে আরেকটা বিষয় কোনটা বলছিলাম, যে এখান থেকে আমরা ওই যে রিডাইরেকশন করার বিষয়টা, তো এই রিডাইরেকশন বিষয়টা কিভাবে করা সেটা আমরা একটু দেখতেছি পরে। তার আগে ধরেন এখান থেকে আমরা এই যে গুগল শিটের মধ্যে কিন্তু আমরা এই তিনটা, এই যে আমাদের এখানে ইন্টারনাল এক্সটার্নাল আমরা তিনটা ইউজার ছিল, আমরা তিনটা কিন্তু এখানে কি করলাম, ফিক্সড করলাম। তাই এখন ধরেন আমরা এটা ফিক্সড করার পরে এখন মনে করেন আমরা এই যে স্ট্যাটাস, এখানে এসে আমরা কি লিখে দিব, ফিক্স। আমরা ফিক্স লিখে দিলাম। বাস একটা লেখার পরে আমরা এটারে এখন টার্ন দিয়ে আমরা কপি করি, তাই তিনটা লিখে আমাদের এখানে ফিক্সড করা হয়ে গেল। হওয়ার পরে আপনি এটা মনে করেন যে এখান থেকে কি করবেন, আপনি একটা কালার দিয়ে দিলেন। বাস আমরা একটু করে দেই। বাস এখন এটা আপনি করার পরে এখন এই শীটটা আপনি কি করবেন, যে আপনি যে আপনার এই ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে যে ব্রোকেন লিঙ্কগুলো আপনি এখানে ফিক্সড করলেন, তো সেটা আপনি এখানে এই গুগল শিটের মাধ্যমে এবার দেখানোর পরে লাস্টে এটা আপনি কি করবেন, আপনার বায়ারের কাছে এই শীটটা আপনি শেয়ার করে দিবেন। বা শেয়ার করলে বায়ার দেখতে পারবে যে এখানে আপনার লিঙ্কগুলো ফিক্স করা আছে। তখন এখানে ক্লায়েন্ট আবার তার এখানে যে লিঙ্কগুলো ব্রোকেন ছিল সে ক্লিক করে দেখবে যে সব লিঙ্কগুলো তার ওকে আছে। বাস এইভাবে কিন্তু এখানে আপনার ব্রোকেন লিঙ্কগুলো আপনি ফাইন্ড আউট করবেন, পাশাপাশি আপনি ফিক্স করবেন। বাস এটা তো আমরা দেখলাম। বাস এখন আমরা এখান থেকে বলছি আমরা আরেকটা কোন বিষয় দেখবো, যেখানে আমাদের এই ওয়েবসাইটে বা ক্লায়েন্ট ওয়েবসাইটের মধ্যে যে যেখানে ব্রোকেন লিঙ্ক থাকলে সেটা কিভাবে আমরা রিডাইরেকশন করতে পারি সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এখান থেকে ধরুন এই রিডাইরেকশনের করার বিষয়টা কিন্তু ধরুন আমরা দুইভাবে করতে পারি। তো একটা ধরুন ওয়ে কোনটা, আপনি চাইলে কিন্তু কোন একটা আপনি প্লাগইনস এর মাধ্যমে করতে পারেন। তা আপনি ধরুন প্লাগইনস এর মাধ্যমে চাইলে করতে পারেন, অথবা চাইলে আপনি সরাসরি আপনি কোডিং এর মাধ্যমে করতে পারেন। প্লাগইনস ছাড়াও ধরুন যে আপনার ওই HTTPS আপনার HTXS যে আপনার যে ফাইলটা আছে সেখানে যে আপনি ইচ্ছা করলে আপনি এই কোডিং দেখাইতে সরাসরি আপনার ওল্ড পেজ থেকে আপনি নতুন পেজে আপনার অথবা যে কোনো পেজ থেকে আপনি অন্য যে কোনো পেজে আপনি রিডাইরেক্ট করতে পারেন। সেটা একদম প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হয়। আর সেটা আপনার করার জন্য আপনি আপনার ওয়েবসাইট থেকে ধরুন আমরা আমাদের ওয়েবসাইট থেকে যদি একটু আমরা আসি ওয়েবসাইটে, আমরা এখান থেকে চাইলে একটা আমরা প্লাগইনস দিয়েও কাজটা করতে পারি। এখান থেকে আমি যাই একটু ব্যাকএন্ডে আসি আমাদের ওয়েবসাইটের, এখান থেকে আমরা আবার এখানে ক্লিক করে এখন আমাদের আসুক। বাস এখন আমরা এখানে চলে আসলাম। বাস আসার পরে আমাদের এই যে প্লাগইনসটা আছে আমাদের এটা অলরেডি ইনস্টল করা আছে যে WP ফাইল ম্যানেজার। তো আপনি যদি ওই যে অ্যাড নিউ প্লাগইনসে গিয়ে আপনি যদি লেখা দেন WP ফাইল, না আপনি অ্যাড নিউ প্লাগইনসে যে আপনি সার্চ করবেন কি WP ফাইল নামে সার্চ করলে আপনি এটা ফাইল ম্যানেজার নামে আপনার প্লাগইনসটা আসলে সেখানে আপনি কি করবেন, এটা ইনস্টল অ্যাক্টিভ করবেন। করার পরে এই যে WP ফাইল ম্যানেজার এটা আসলে আপনার যে WP ফাইল ম্যানেজার এখানে যাবেন। বা যাওয়ার পরে আপনারা এই কোডিংটা ব্যবহার করার জন্য কোথায় যাবেন আমি দেখাচ্ছি। যে এখান থেকে ধরুন আপনারা এই যে HTXS এই ফাইলটা যাবেন। তো এইটা আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এটা মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এই যে এখানে যাবেন লেখা আছে কোড এডিটর, এই যে কোড এডিটরে যাবেন।
বাস কোড এডিটরে যাওয়ার পরে এখন আপনি কোডটা কোথায় ব্যবহার করবেন, আর সেই কোডটা কোথায়, কোডটা ধরুন আমি এখানে রেখে দিচ্ছি এই যে আপনার এই যে ডিডাইরেক্ট, এই যে ডিডাইরেক্ট আপনার এই যে কোডটা আছে এই কোডটা এখান থেকে সিলেক্ট করে আমরা কি করবো, সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এই কোডটা আপনি এই যে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে আপনি এই যে ওল্ড পেজ, মানে আপনার যেই পেজটা এডিট করবেন সেই পেজটা এখানে দেখাবেন। আর এখানে আপনার এই যে এখান থেকে আপনার এই ডোমেনের নাম লেখা যেই পেজটা আপনি রিডাইরেক্ট করবেন সেই নতুন পেজটা দেখাবেন। দেখা সেভ করলে আপনি এখান থেকে কাজটা করতে পারেন। বাস এখান থেকে করতে পারেন প্লাগইনসের মাধ্যমে। আর আপনি যদি এখান থেকে করতে না চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে সরাসরি আপনার ওই ওয়েবসাইটের আপনার ডুট ডিরেক্টরিতে মানে ঢুকতে পারেন, মানে সি প্যানেল থেকে কাজটা করতে পারেন। তো এখান থেকে আপনি করতে পারেন, যদি আপনার সি প্যানেলে অ্যাক্সেস না থাকে এখান থেকে করতে পারেন। তো আমি সরাসরি আমার সি প্যানেলে ঢুকে দেখাবো, যেহেতু আমার সি প্যানেলে অ্যাক্সেস আছে। তাহলে আমি সি প্যানেলে ঢোকার জন্য আমি আমার সাইটে যাই, যাওয়ার পর এখান থেকে আমি লিখবো কি সি প্যানেল। সি প্যানেলে এখানে যখন আমরা আসার পরে কি করব, এখানে আমাদের সি প্যানেলে আমরা ইউজার নেম, আমরা পাসওয়ার্ডটা দিব। আমি আমার সি প্যানেলের ইউজার নেমটা দিচ্ছি, তারপর পাসওয়ার্ডটা আমার কপি করা আছে পেস্ট করে দিলাম, লগইনে ক্লিক করে বা সি প্যানেলে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা চলে যাব এই ফাইল থেকে, এই ফাইল ম্যানেজারে ক্লিক করি। বাস ফাইল ম্যানেজারে আসার পরে আমরা চলে যাব পাবলিক এইচটিএমএল। বাস তারপর আমরা এখান থেকে এই যে htaccess, আমাদের এই ফাইলটা কিন্তু হিডেন করা থাকে, এটা হিডেন করা থাকে। তো এটা আমরা অলরেডি এখানে শো করতেছে কেন, যেহেতু আমি সেটিং থেকে এই যে এটা শো করা দিছি। তা আপনি এটা যদি এখানে টিক মার্ক না থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার এখানে হিডেন থাকবে। হিডেন থাকলে আপনার সেটিং এ এই যে এটা টিক মার্ক দিয়ে সেভ করবেন, তাহলে কিন্তু আপনার শো করবে। আচ্ছা আমার এখানে শো করানো আছে, তাহলে এখান থেকে আমি এই ফাইলটা এখান থেকে ওপেন করার জন্য এই যে এটা সিলেক্ট করে আমি এই যে উপরে এডিটে ক্লিক করি, তারপর আবার এডিটে ক্লিক করব। বাস করার পরে এখানে এই যে আমার যে কোডিং গুলো আছে এখান থেকে আমি নিচ দিকে চলে আসবো। আসার পরে আমি এই যে এখানে লাস্টে যে এখানে আমি এই কোডিংটুকু পেস্ট করে দিব। তাহলে আমার অলরেডি তো এটা কপি করা আছে, এই যে এখান থেকে আমি সিলেক্ট করে কপি করে রাখছি। বাস কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিব। বাস পেস্ট করার পরে এখন আপনি ওল্ড পেজ, আপনি কোন পেজ থেকে কোন পেজ রিডাইরেক্ট করবেন। তাহলে এখন ধরুন আমি আমার ওয়েবসাইটে দিয়ে আসি, আসার পরে ধরুন এখানে আমি এই যে আমার সব পেজে যাই। সব পেজে যাওয়ার পরে কিন্তু এই পেজটার মধ্যে আমার এখন বর্তমানে কোনো কিছু নাই, কোনো কিছু নাই। তাহলে আমি রিডাইরেক্ট করবো আমার সব পেজ থেকে। আমি আমার ধরেন যে কোন পেজটা রিডাইরেক্ট করবো, আমার এই নিউ অ্যারাইভাল যে পেজটা আছে, যে আমার সব পেজে ক্লিক করলে কোথায় চলে আসবে, নিউ অ্যারাইভাল এই পেজে চলে আসবে। দেখেন আপনার যদি এই সব পেজটার মধ্যে এখন আমার কিন্তু বলছে কোনো কিছু নাই। এখন যদি আপনার কোনো কিছু না থাকে বা এই পেজে কোনো এররও দেখায়, যে 40 এররও দেখায়, তো সেই ক্ষেত্রে আপনার যেই পেজে 404 এরর দেখায় বা কোনো কিছু নাও থাকে বা থাকে, মানে এক কথায় আপনি এক পেজ থেকে অন্য পেজে আপনি রিডাইরেক্ট করবেন। আমি জাস্ট আপনাদের কাজটা দেখানোর জন্য। আর সেটা 40 উপর এরর থাকুক বা কোনো কিছু থাকুক বা না থাকুক, সেই ক্ষেত্রে আমি এই পেজ থেকে আমার যাতে এই পেজে যখন ভিজিটররা ক্লিক করবে, ক্লিক করলে এই পেজ থেকে সরাসরি তারা এই পেজে ক্লিক করলো, কিন্তু তার রিডাইরেক্ট করে চলে আসবে নিউ অ্যারাইভাল এই পেজের মধ্যে, এই পেজে চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমার তো ওল্ড পেজ কোনটা, তাহলে এই যে সব পেজটা। তাহলে প্রথমে আমি এই সব পেজ থেকে এটার এই যে সব পেজ এখানে আমি এই অংশটুকু নিব। তো এই অংশটুকু নিয়ে কিন্তু আমি এই দেখেন ওল্ড পেজ এখানে বসাবো। তাইলে এই যে 301 এর পরে স্ল্যাশ দেওয়া আছে, তাহলে স্ল্যাশটা আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে কোন অংশটুকু নিব, তাহলে আমি এখানে আসার পরে এই যে স্ল্যাশের পরে এই যে সব পেজ আমি এইটুকু নিব। সব পেজ থেকে স্ল্যাশ এটুকু আমি কপি করলাম সিলেক্ট করে। তারপর এখানে এসে আমি কি করব, এই যে ওল্ড পেজ এখান থেকে এই লেখাটুকু আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমি কি করব, এখন আমি এটা পেস্ট করে দিলাম। তাহলে এখানে কিন্তু এই ধরনের সব পেজ স্ল্যাশ এটুকু রাখবো। তারপর এখন আমি এখান থেকে https থেকে শুরু করে এই যে example.com মানে আপনার ডোমেনের নাম, তারপরে স্ল্যাশ দিয়ে আপনার সেই পেজের নাম, এইটুকু আমাদের এখানে ধরুন http দেওয়া আছে, আমি শুধু ডোমেনের নাম এটুকু দিতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমি আমার এখন এই যে এখানে সাইডে চলে আসার পরে এই যে ইউআরএলটা আমি কি করবো, রিডাইরেক্ট করবো। তাহলে এখন এইটা আমার ওল্ড পেজ, তাহলে আমার যে নতুন পেজটা নিব সেটা কোনটা, এই নিউ অ্যারাইভাল। এই পেজটাতে আমি রিডাইরেক্ট করে নিয়ে আসবো। তাহলে এই পেজটা আমার এই যে এখানে আমি এখানে এটার ডোমেনটা সহকারে এটা আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে এসে এটা পেস্ট করে দিব। এখন কিন্তু আমার এটার এই ডোমেন নাম সহকারে পেস্ট হয়ে গেছে। তাহলে আমি চাইলে এইটুকু পুরোটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। বাস http আমার তো অলরেডি কপি করা হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিলাম। আমি সরাসরি http থেকে শুরু করে আমার এই ডোমেনের নাম, তারপরে এই যে স্ল্যাশ দিয়ে আমার নতুন পেজের নাম কি মোস্ট পপুলার। তাহলে আমার পুরান পেজের নাম সব পেজ। তাহলে আমার এই 301 আমাকে এই 301 এর মাধ্যমে মানে রিডাইরেক্ট হবে এই 301 আমার এই স্ট্যাটাস কোডের মাধ্যমে, মানে এই আমার এখানে যে স্ট্যাটাস কোড কত 301, এই 301 কোডের মাধ্যমে আমার ওল্ড পেজ থেকে, সব পেজ মানে ওল্ড পেজ যেটা আছে এটা থেকে আমার এখান থেকে এই যে এই ডোমেনের যে নতুন পেজ মোস্ট পপুলার এইটা আমাকে রিডাইরেক্ট করার জন্য আমি এখানে কোডটা লিখলাম। বাস এবার লেখার পরে লাস্টে আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করব। মানে সাকসেসফুলি সেভ হয়ে গেল। হওয়ার পরে এখন যদি মনে করেন আমরা আমাদের সাইডে চলে আসি, এখন ধরুন আমরা আমাদের সাইডে আসি, আসার পরে ধরুন এখন যদি আমি একটু রিলোড দেই, সাইটটা প্রথমে রিলোড দিতে হবে।
বা সিলেক্ট দেওয়ার পর এখন যদি আমি সব পেজে ক্লিক করি তাহলে দেখবেন কিন্তু আমার এই নিউ অ্যারাইভেলস পেজ চলে আসবে। তাহলে আমার কিন্তু এখন এই নিউ অ্যারাইভেল পেজে আসলে দেখবেন যে কি এখন কিন্তু কিরকম আসছে দেখেন, আমি দেখাচ্ছি যে এই বিষয়গুলো আছে। এখন আমি যে সব পেজে ক্লিক করি, বা সব পেজে ক্লিক করলে কিন্তু রিডাইরেক্ট হয়ে এই যে মোস্ট পপুলার পেজ চলে আসছে। আগে কিন্তু আমার সব পেজে কোনো কিছু ছিল না, আগে ছিল না। এখন ধরুন যে কি এখন আমি যখন এই যে সব পেজে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাকে এই নিউ অ্যারাইভেল পেজের মধ্যে এখানে নিয়ে আসে কিন্তু। তাহলে এখন আমি এটা কি করলাম, রিডাইরেক্ট করলাম। তো এইভাবে কিন্তু আপনার যে বলছে কি আপনার যেই পেজের কি থাকবে, আপনার ভ্যালু থাকবে, যে এই যে এখানে যে পেজটা আছে এই পেজের লিঙ্ক ভ্যালুটা কিন্তু ভ্যালু আছে। তো এখন আমরা চাইলে এই সব পেজটা রিডাইরেক্ট করে এটাকে পুরাতন পেজ হিসেবে রিডাইরেক্ট করে আমরা নতুন পেজে নিউ অ্যারাইভেল পেজে কিন্তু এটা রিডাইরেক্ট করে দিলাম। তাহলে আমরা আবার ক্লিক করি, বাস ক্লিক করলে কিন্তু এই পেজে রিডাইরেক্ট চলে আসে। তো এইভাবে চাইলে আপনি রিডাইরেক্ট করতে পারেন, আমি সেটা দেখাই দিলাম প্র্যাকটিক্যালি, এই যে কিভাবে রিডাইরেক্টটা করতে হয় এই বিষয়টা আপনার এটা দেখাই দিলাম। এইভাবে আমরা চাইলে রিডাইরেক্ট করতে পারি। বাস এটা আমরা দেখলাম যে এখান থেকে এই রিডাইরেক্টের বিষয়টা কি কাজ করে। বাস তাহলে এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে এই কাজগুলো করতে পারি। তাহলে এখন আমরা কিন্তু এখান থেকে তাইলে আমাদের এখানে যে বিষয়গুলো দেখলাম, যে আমাদের এখানে এই ব্রোকেন পেজ বা ব্রোকেন লিঙ্ক বিষয়টা কি, তারপর কিভাবে এটা আমাদের ফাইন্ড করতে হয়, তো সেই ফাইন্ড করার বিষয়টা আমরা জানলাম। তারপর এখানে এই ফাইন্ড চেক করার জন্য যে বিভিন্ন ইগুলো টুলগুলো আছে সেগুলো কি জানলাম। তারপর এখানে আমরা বলছি যে কি এটা ফিক্স করার জন্য যে এখান থেকে যে আমাদের এই বলছি কি আমরা কোনটাতে করব, যদি আমাদের বলছে রিলিভেন্ট আমাদের পেজ পোস্টটা সেটা আমরা রিপ্লেস করব, আমাদের মানে রিলিভেন্ট আমরা যদি কোনো কিছু লিঙ্ক পাই সেটাতে আমরা রিপ্লেস করব আমাদের ব্রোকেন লিঙ্কটাকে। আর যদি রিলিভেন্ট কোনো আমরা ইউআরএল না পাই তাহলে আমরা বলছি কি করব, ব্রোকেন লিঙ্কটা সেই লিঙ্কটা আমরা রিমুভ করে দেবো। এই দুইটা আমরা মেইনলি ব্যবহার করব। আর রিডাইরেক্টটা আমরা বলছি কি যদি আমাদের সেই লিঙ্কটার কোনো মানে খুব ভালো মানের ভ্যালু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে 40 পেজ কোনো পেজ বা যে কোনো পেজ আমরা ওল্ড পেজ এক পেজ থেকে আরেক পেজে রিডাইরেকশন করতে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। সেটা 404 পেজ থাকতে পারে, না থাকলেও আপনার ওল্ড পেজ থেকে নতুন পেজে রিডাইরেক্ট করতে পারেন। বা সেটা চাইলে সেক্ষেত্রে কিন্তু আমি দেখাই দিলাম যে রিডাইরেক্ট করার সময় বিষয়টা আপনার করতে পারেন। বাস এখান থেকে বাস এখন তাহলে কিন্তু আমরা এখান থেকে এই বিষয়গুলো দেখলাম। তো এখন ধরুন আমরা কিন্তু এখানে যে এইটা দেখলাম, এখানে কিন্তু আপনারা এখান থেকে আরেকটা বিষয় যেটা আছে কি যে আমাদের এই 404 এর বিষয়টা কিন্তু আমরা গুগল সার্চ কনসোল থেকে, যে আপনার গুগল সার্চ কনসোল থেকে আপনার যে 404 যে আপনার পেজের বিষয় আছে সেটা কিন্তু আপনারা যদি সেখান থেকে করতে চান সেম ভাবে করতে পারেন। বাস গুগল সার্চ কনসোলে যে আপনার 404 এররের বিষয়টা সেখান থেকে যে আপনার যারা কি করবেন আমি যেভাবে দেখাইছি সেখান থেকে আপনারা এই যে রিমুভ করা রিপ্লেস করার বিষয়টা সেম কাজটা আপনার সার্চ কনসোল থেকে সেম কাজটা করতে পারেন। যদি আপনি সেখান থেকে আপনার এই 404 এরর পান সেই কাজটা সেখান থেকে করতে পারেন। তো এইভাবে মূলত আমরা এখান থেকে যে এই 404 যে ব্রোকেন পেজের যে বিষয়টা আছে সেটা কি, সেটা কিভাবে আমরা বিভিন্নভাবে আমরা ফাইন্ড করতে পারি, তারপরে সেটা ফাইন্ড করার পরে সেটা কিভাবে আমরা এখানে যে আমরা ফিক্সড করতে পারি, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনার সাথে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 19 হোয়াট ফাইন্ড ফিক্স 404 ব্রোকেন পেজ, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।